পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের ভিতরে আসতে গেলে আল্লাহর হুকুমটা মানা দরকার আছে না নেই? যতই বলেন আল্লাহর হুকুম মানবো, আমি আপনি যদি ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়ি, আমি আপনি যদি ঈমানি দিক থেকে যদি দুর্বল হয়ে পড়ি, আল্লাহর হুকুম আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে না। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি নিখুঁত হয়, ঈমান যদি সলিড হয়, পৃথিবীর মানুষ ওই ব্যক্তিটা আল্লাহর হুকুম আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করবে, ওর কাছে বোঝা মনে হবে না। ওই মানুষটার কাছে আল্লাহর হুকুম মেনে তৃপ্তি অনুভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। নবী সাহাবাদের ঈমান একটু তুলে ধরি, আল্লাহর ওলিদের ঈমানও তুলে ধরবো, নবীদের ঈমানও তুলে ধরবো, যাতে আমরা বুঝতে পারি আমরা কোন পর্যায়ের ঈমানদার। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা পদে, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা পদে ইসলামকে জয় করেছিলেন সাহাবাদের রক্তের বিনিময়ে, সাহাবাদের জান মালের বিনিময়ে। আল্লাহ রাসূলের ওফাতের পরেও ইসলামের প্রচার প্রসারটা সাহাবায়ে কেরামেরা বন্ধ করেননি। একটা পর্যায়ে রোম সম্রাটের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল, কাফেলা তৈরি হবে, রোম সম্রাটের সঙ্গে মোকাবেলা করতে হবে। কে যাবে এই জালেম বাদশা রোম সম্রাট, এর দরবারে গিয়ে ইসলামের দাওয়াত দেবে, তাদের বাধা আপত্তি পেরিয়ে তাদের মুখোমুখি হতে পারবে। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে উঠলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ও খলিফাতুল মুসলিমিন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি চলে যাব ইসলামের জন্য। তিনি জানতেন বাদশার মুখোমুখি হওয়া, বাদশার মুখোমুখি হয়ে ইসলামের পক্ষ নিয়ে তার সামনে যাওয়াটা সহজ নয়, কিন্তু ইসলামের জন্য তাদের মনে শহীদ হওয়ার যে তামান্না, শহীদ হওয়ার জন্য ভয় করতেন না। কিতাবের বর্ণনা এসেছে 17 জনের মতো কাফেলা রোম সম্রাটের কাছে আটক হয়ে গেল। 17 জনের মতো কাফেলা রোম সম্রাটের কাছে, ওই জায়গায় কয়েদখানায়, জেলখানায় ভরে দিল, ওই জায়গায় ধরা পড়ে গেল। রোম সম্রাটের কাছে খবর গেল, মুসলমানদের 17 জনকে বন্দী করে দিয়েছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট জিজ্ঞাসা করলো, তোমাদের দলের নেতাকে, তোমাদের দলের মেন হেড ডিপার্টমেন্টে কে আছে? দেখিয়ে দিল সাথী সঙ্গীরা, আমাদের দলের যিনি নেতা, আমাদের দলে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তার চেহারা এত সুন্দর ছিল, তার চেহারাতে এত নূরানিয়াত ছিল। রোম সম্রাট বলতে লাগলো, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, তুমি ঈমানের কলেমা ছেড়ে দাও, তোমার উপরে জুলুম অত্যাচার করব না, তোমার সাথী সঙ্গীদের কোনো ক্ষতি করব না। তোমরা যদি ঈমানের কলেমা ত্যাগ করে দিতে পারো, আমি রোম সম্রাট আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেব। আমি রোম সম্রাট তোমাকে দেখে, তোমার চেহারা দেখে, তোমার সুরাত দেখে, তোমার বডি ফিগার আর চাল চলন দেখে আমাকে মনে হলো তোমার মতো একটা লোক আমার দরবারে দরকার, আমার জামাইও করে নেব, আর আমার রাজ সম্পদ থেকে অর্ধেকটা অংশ তোমায় দিয়ে দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার নবীর সাহাবী। নিজের ঈমান বিক্রি করতে যায়নি, ঈমানদার
জান দিয়ে দিতে পারে, ইমানদার তার ইমানটা কাফেরদের হাতে দিতে পারে না। আজ টাকা পয়সা মাল আমাদের কাছে মকসদ মনে হচ্ছে, এই জন্য হারাম হালালের বাদ বিচার নেই। তার কাছে গদিটা মনে হলো না, তার কাছে পদটা মনে হলো না, রাজার সম্রাটের জামাইটা বড় মনে হলো না। চোখে চোখ রেখে বলেছিলেন, এরকম সম্রাট আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার জান দিয়ে দিতে পারি, আমি আমার সর্বস্ব দিয়ে দিতে পারি। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেল। মানুষ একটু ক্ষমতার জন্য কি না করে, কি গো, ইমানও বিক্রি করে দিচ্ছে। আজকে কিছু মানুষ ক্ষমতা, মাথায় রাখবেন আমি নেগেটিভ কথা বলা মানুষ নয়, আমি 10 বছর একটা দৌড় হাদিস পর্যন্ত মানসিকতা করেছি, অহংকার নয়। বহু আলেম আমাদের ছাত্র, আমি সব সময় কথা মেপে বলি। গোটা পশ্চিম বাংলায় কোনায় কোনায় ঘুরি, কেউ আমার কথা নেগেটিভ নেবেন না। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির লোক নয়, আমি রাজনীতির কথাবার্তা আমার কোনো ক্যাসেটে 1 মিনিট বক্তব্য খুঁজে পাবেন না। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছে, তারপরে আফসোস হয় কিছু মানুষ আজকে আমাদের ভাইয়েরা, আমাদের আপনজন, যারা আমাদের ইমানি সম্পর্কের ভাই, নিজের ক্ষমতার লোভে জাতির পক্ষে যাক আর বিপক্ষে যাক এটা দেখার দরকার নেই। ক্ষমতাটুকু পাওয়ার জন্য নিজের ধর্মের কোন নীতিটাকে সবটুকু একদিকে তুচ্ছ মনে করে আজকে তারা দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে না, দেয় না। মাঝে মাঝে নিউজ চ্যানেলে যে পরিমাণে মিথ্যা কথাগুলো আজকে যেগুলো আমরা দেখি, ঘটনা একরকম আর প্রচার হয় একরকম। এমন ভাবে মিথ্যা কথা বলবে শয়তানও লজ্জা পেয়ে যায়, মনে হবে মিথ্যা কথা বলে পিএইচডি করেছে। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যদি মনে করতেন ইমানটাকে ত্যাগ করে দেব, বাদশাহী দরকার, ক্ষমতা দরকার, রোম সম্রাটের মেয়ের সঙ্গে সম্পর্ক করে বিবাহ দিতে চেয়েছিলেন। পৃথিবীর মানুষকে দেখিয়েছেন আমার কাছে দুনিয়ার বাদশার মেয়ের থেকে, বাদশাহী ক্ষমতার থেকে, বাদশার সম্পদের ভাগের থেকে আমার আল্লাহ রাসূল বড় হবে, ছোট হতে পারে না। বাদশা দেখলো একে তো সহজে অফার দিয়ে, এই মানুষটা কি ধরনের মানুষ তিনি জানতেন। নবী যে আদর্শ দিয়ে সাহাবাদের শিক্ষা দিয়েছেন, নবীর সাহাবা জানারা হন, নবীর মহব্বত করনেওয়ালা জানারা হন, তাদের কাছে দুনিয়াটাকে তুচ্ছ মনে হয়। তাদেরকে দুনিয়ার লোভ দেখিয়ে, আমার রাসূলকে মক্কার কাফেররা দুনিয়ার লোভ লালসা দেখিয়েছিল না, দেখায়নি। একটাই সত্য ছিল, নবী যদি নেতা হতে চায় নেতা বানাবেন, নবী যদি সব থেকে মক্কার সুন্দরী নারীকে বিবাহ করতে চায় সুন্দরী নারীকে তুলে দেবে, নবী যদি ধনী হতে চান পৃথিবীর সব থেকে ধনী বানানোর চেষ্টা তারা করে সব থেকে মক্কার বড় ধনী বানিয়ে দেবে। কিন্তু শর্ত দিয়েছিল ঈমান প্রচার করা। নবী বলেছেন, চাচা যান, মক্কার মানুষ কি পারবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাতে আসমানের চাঁদ এনে দিতে? মক্কার মানুষ কি পারবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে চাঁদ আসমানের সূর্যটাকে এনে দিতে? ওরা তো পারবে না। তারপরে এনে দিল, আমি আল্লাহর হুকুম থেকে বিরত থাকতে। সাহাবাদের ঈমান। আজ আমরা তুচ্ছ কথায় বিক্রি হয়ে যাই। এত কিছু অফার দেওয়ার পরে নিজে বিক্রি হলেন না। কিছু কিছু মিথ্যা সাক্ষী দেওয়া মানুষ এমন ভাবে ডিগবাজি খায়, এমন ভাবে পাল্টি খায়, 500 টাকায় বিক্রি। ঘটনা একরকম সাক্ষী দেয়, কার বিরুদ্ধে সাক্ষী? ওটা আপনারই ভাই। কার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন? ওটা আপনার একটা ইমানি সম্পর্কের ভাই। আজ 500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। সাহাবাদের ঈমান কি দেখুন তো। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এর পাল্টি খাওয়া দেখে শয়তান লজ্জা পায়। এটা পাল্টি খাওয়া শিখেছে, শয়তানের ধোঁকা দেওয়ার দরকার নেই ওর কাছে। ও দেখবে আমার থেকে এক ধাপ উপরে উঠে গেছে। আজ দেখেছেন আমাদের ঈমান কোন জায়গায়? আমরা 500 টাকার কাছে বিক্রি করি। দেখবেন অবাক হয়ে যাবেন। ফালতু কথা বলা মানুষ আমি নয়, বাস্তব চিত্র তুলে ধরছি। এমন মানুষ আছেন 8 টাকা মাল কিনেছে পাইকারি রেটে, 10 টাকা বাজারে বিক্রি হচ্ছে সবজি। লোকটা বলছে 9 টাকা কিলো হয় না, যে চলে যাচ্ছে বলছে আল্লাহর কিরে ভাই 9 টাকায় কেনা। কি হলো? 1 টাকা লাভের জন্য আল্লাহর কি রেখে দিল, আছে না নেই? তাহলে আমাদের ইমানি অবস্থানটা কোন জায়গায়? আমাদের ইমানি অবস্থানটা আজকে আমাদের কাছে দুনিয়াটাই বড় মনে হচ্ছে। কথা ঠিক না ঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বাদশা রোম সম্রাট এত কিছু অফার দেওয়ার পরে সামান্য যারা লোভ লালসায় পড়ে যায়নি। বাদশা অবাক হয়ে গেল, এটা কোন ধরনের মানুষ? বাস্তব বুঝতে পেরেছেন হয়তো বা দুনিয়ার লোভ লালসা দেখিয়ে যাকে ঈমান হারা করা যায় না, দেখিয়ে একটু প্রেসার ক্রিয়েট করে কি করা যায়,
বাদশা বন্দী করে দিল জেলখানায়, খাওয়া বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখি কতক্ষণ না খেয়ে ইমানের উপরে অটুট থাকতে পারে, ইমানের উপরে অটুট ভাবে টিকে রাখতে পারে, একটুখানি দেখতে চাই। 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল জেলখানার ভিতরে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সামান্য যাররা পরিমাণ পানিও দেওয়া হয়নি, খাবারও দেওয়া হয়নি। 3 দিন 3 রাত পার হয়ে গেল। ওই সুন্দরী রমণীকে জেলখানার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। দেখো দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোন রকম ভাবে বসে আনা যায় কিনা। সুন্দরী রমণী, অনেক চাকচিক্য পোশাক, হালকা পাতলা পোশাক পরে যৌবন শরীরের যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই সংবাদ তো তোমার কাছে পৌঁছেছে, বাদশা তোমাকে অনেক জিনিসের অফার দিয়েছে, তুমি কেন ছেড়ে দিচ্ছ? ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এই জীবনে, তুমি তরুণ তাজা যুবক, আমার সৌন্দর্য দেখার পরে কি আমার প্রতি তোমার একটু মন জাগে না? আমার সঙ্গে একটু শারীরিক সম্পর্ক করবে? যে যুবতীটাকে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জেলখানার কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জেলখানা থেকে ওই সুন্দরী মহিলাটা বেরিয়ে বলেছিলেন, ও রোম সম্রাট বাদশা, আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন? এত চেষ্টা করার পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমি খুব লক্ষ্য করে দেখেছি, তার চোখ দিয়ে একবারের জন্য আমার চেহারা শরীরের দিকে একটুখানি ভালো নজরে দেখিনি। ইমানি শক্তি এত বেশি ছিল, জান দিতে চেয়েছিলেন, কিন্তু দুনিয়ার এত অফার পরেও সামান্য যাররা আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে এরকম সামান্য খারাপ কাজ তাদের শরীরের ভিতরে স্পর্শ করেনি। তাদের জীবনে এই রকম পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে তারা সামান্য তাদের ইমানের জায়গা থেকে টলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাইরের চিত্র কি বলবো, আজকে চিত্রটা টাটকা উদাহরণ দেয়। যদিও আপনাদের গ্রামের মাহফিলে হয়তো তেমন খুব বড় মেলা বাজার বসিনি, তারপরে বড় বড় মাহফিলে একটু মেলা বাজারটা বেশি লাগে, লাগে না? কি হয়, একটা ছেলে হয়তো আপনাদের এটা মিয়ার ঘেরি পাশ বড় বড় মাহফিলে আশপাশ এলাকা থেকে কিছু যুবক ছেলে আসে না? একটা ছেলে আসছে জলসায়, এরকম বিভিন্ন আপনার এলাকায় বড় জলসা হলে ওই গ্রামের মানুষ শুধু আসে না, আশপাশ এলাকার মানুষ আসে কি আসে না? একটা যুবক ছেলে আসছে, জিজ্ঞাসা করছে ওর বন্ধু, কোথায় যাচ্ছে? বল জানিস না আজকে ওখানে জলসা হচ্ছে। ওই ছেলেটার কাছে বলছে কোথায়? জলসায় যাচ্ছে। কোথায় বলছে? জলসায় যাচ্ছি। বেশ রাতে একটু বেশি ভিড় হয়ে গেল, রাতে একটু লেটে ফিরেছে। মা জিজ্ঞাসা করছে এতদিন তুই তো বাড়ি আসিস, এত রাত তো হয় না, এতক্ষণ কোথায় ছিলি আজকে বাবা? মাকে বলছে মা এই পাশের পাড়ায় জলসা হচ্ছিল, জলসায় গিয়েছিলাম। আসার সময় বন্ধুকে বলেছে জলসায় যাচ্ছি, বাড়ি ফিরে মাকে বলেছে জলসায় গিয়েছিলাম। কিন্তু আফসোস ওই ছেলেটার ওই আসা যাবার মাঝে যে হিস্টোরি সময়টা দেখবেন, ও 10 সেকেন্ডের জন্য মজলিসের ভিতরে আসেনি। হুজুর কি বলেছে একটা কথা শুনিনি। কোথায় ঘুরেছে? বাজারে। কি ঘুরে, কিসের জন্য ঘুরেছে? যদি দুটো মেয়ে ফুচকা খেতে বের হয়, যদি কারোর বাড়ির মহিলারা রাস্তায় একটু বাজারে বের হয়, ও ঘুরেছে চোখের দৃষ্টি ভঙ্গি, মনের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণটাই না যায়। ও ঘুরেছে বাজারে বাজারে লোকের মেয়ের দিকে, বউর দিকে কিভাবে আর চোখে দেখা যায়। কথা ঠিক না বেঠি? আজকে জলসা হয় এক জায়গায়, আর মেলায় প্রেম ভালোবাসা হয় আর এক জায়গায়। তাহলে আমাদের ইমান কোথায়? বলছি জলসায় যাচ্ছি, গিয়ে বলছে জলসায় গিয়েছিলাম। ওর কাছে ওই মেলা ঘোরা আর মানুষের অন্য লোকের মেয়ের পিছনে পিছনে ঘোরাটা ওর কাছে জলসা। তাহলে ইমান কোন জায়গা আছে? কাফের কাউকে বলিনি, কিন্তু আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানটা কমজোর হয়ে গেছে। আজকে আমরা হারাম কাজ করার প্রতিযোগিতা করছি না করিনি? দুনিয়া সবকিছু থাকার পরে জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? আজকে মানুষের মন এত তুচ্ছ হয়ে গেছে, জেনা ব্যভিচারটা তাদের কাছে কিছু মনে হচ্ছে না। না আছে আল্লাহর মহব্বত, না আছে নবীর মহব্বত, না আছে কবরের চিন্তা, না আছে আখিরাতের চিন্তা, দুনিয়াটাকেই সব মনে করছে না করে না। যত জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে আজকে দুনিয়ায়, তত আযাব গজব বাড়ছে না কমছে? আযাব গজব বেড়ে যাচ্ছে। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সুন্দরী রমণী দিয়ে অফার দেওয়া হলো তার শরীরের দিকে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য কুদৃষ্টিতে তাকায়নি, শরীরে স্পর্শ করিনি। এত ভাবে রণে কলে কৌশলে আল্লাহ নবী সাহাবীর
ইমান পরীক্ষা করা হয়েছে, ইমানের জায়গা থেকে সামান্য টলে যায়নি। 3 দিন 3 রাত পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয় না ওই জেলখানার কক্ষে। 3 দিন 3 রাত না খেয়ে ক্ষুধার্ত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। রোম সম্রাট বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে গিয়ে একটু শূকরের মাংস ভুনা করে পানি হিসাবে একটু মদ পেশ করে দাও। দেখো দেখো আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে গিয়ে দেখো ওই খাদ্যটা ভক্ষণ করে কিনা। আমরা যখন দুনিয়ায় একটু হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করে কিছু মানুষ হয়তো ফতোয়া খোঁজে, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এত ক্ষুধার্ত, এত পিপাসার্ত, 3 দিনের অধিক হয়ে গেল, পানিও কিছু খেলেন না, খাদ্য কিছু খেলেন না। মনে হয় বুকটা যেন ফেটে যাচ্ছে, ক্ষুধার তাড়নায় তিনি ছটফট করছেন। পেশ করা হলো খাদ্য হিসাবে শূকরের মাংস আর মদ। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, এবং সম্রাটের দরবারের লোকেরা আমাকে তোরা মদ আর শূকরের মাংস দিচ্ছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জান যদি দিতে হয় আমি আমার জীবনটা দিয়ে দেব। জেলখানার মধ্যে পানি আর খাদ্য না পেয়ে আমার যদি জানটুকু বেরিয়ে যায় আমি জান দিয়ে দিতে পারি। আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহ যেটা হারাম করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জান দিয়ে দেব। তারপরে আমার সজ্ঞানে আমি হারাম বস্তু যাররা পরিমাণ গ্রহণ করব না। কি পাওয়ার বলি, মানি পাওয়ার। বাড়ির ধারে একটা বাড়িতে গরু পালন করে, গরু পোষে না, ছেলেগুলো শরীর একটু যাতে ভালো হয় বাবা মা চেষ্টা করে, একটু দুধ কিনে বলছে কচি খা। 20 বছরের ছেলে, মা দুধ কিনে দিচ্ছে গরম করে, কচি খা, বলছে ভালো লাগে না। ওই ছেলেটা সারাদিন 350 টাকা দিয়ে রোজগার করে, হালাল টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা, ওটা রোজগার করে সন্ধ্যাবেলা মদ আর গাঁজা কিনে খাচ্ছে। কি গো, মা বাবা দুধ কিনে দিলে দুধ গরম করে, এই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, খা না, ও দুধ খাবে না, ওই মদ কিনে খাবে। আমাদের ছেলেদের ঈমান কত মজবুত হয়ে গেছে বুঝতে পারছেন? দেখবেন আপনি আপনার ছেলেকে পরীক্ষা করেন, যারা ইয়াং জেনারেশন এই মদ গাঁজা, এখন প্রায় 20 বছর 18 বছর 22 বছর এই তরুণ প্রজন্ম ম্যাক্সিমাম জায়গায় এরা একেবারে পাক্কা গাঁজাখোর। চেহারা দেখে বোঝার উপায় নেই, বাপ মাকে বুঝতেও দেয় না, চালাক। এই গ্রাম্য এলাকায় আপনার আশপাশ হিসেবে এলাকাগুলো না এখন প্রচুর পরিমাণে গাঁজাখোর বেড়ে গেছে, গেছে না যায়নি, গাঁজাখোর বেড়ে গেছে। অবাক হয়ে যায় আমাদের সমাজে এমন আমাদের সন্তানেরা আছে ঈদের দিন পর্যন্ত মদ খায়, আছে না, আছে না, ঈদের দিন পর্যন্ত মদ খায়। এখন আবার শুনছি আমাদের কালিকাতলায় একটা ছোট মতো পার্ক হয়েছে, কতক্ষণ চৌকি দেবে, যারা চৌকিদার ওদের চৌকি দেয় আমাদের ছেলে মেয়েগুলো। কি গো, একটু হ্যাঁ দেন, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে না যায় না? মানুষের মতো মানুষ করুন, সন্তানের অন্তরে ঈমানি ভিত তৈরি করুন, বাচ্চাদের কলেমা শিক্ষা দেন। আফসোস হয় আজ আমাদের ছেলেরা যারা গাঁজা খায়, আমাদের মেয়েরা যারা বেপরদায় চলে, আমাদের সন্তানরা যারা মদখোর, ওই ছেলেটাকে হাজারো প্রতিবাদ করি, যত কড়া ভাষায় ওয়াজ করি, কাল থেকেও মদ খাওয়া ছাড়বে বলে মনে হয় না, বরং ওর ভিতরে ঈমানের ভিত তৈরি করা হয়নি। প্রকৃত ঈমান কি সেই স্বাদটুকু পাইনি। ওই ছেলে আর মেয়ের যাররা দোষ নয়, দোষটা হলো বাবা মার। কোন মেয়ে কি বেপর্দায় চলতে পারে বাবা মার যদি সেই পরিবেশে মানুষ করে? মা পর্দানাসী না, মায়ের ভিতর আল্লাহর ভয় ছিল, আখিরাতের চিন্তা ছিল, মায়ের অন্তরে নবীর ভালোবাসা ছিল। মা যখনই ছোট থেকে বাচ্চাকে রাস্তায় বেরিয়েছে, কোথাও গেছে, মা যেমন শরীরটাকে আবৃত করে শালীন সভ্য পোশাকে বেরিয়েছে, বাচ্চাকে সেইভাবে অভ্যস্ত করেছেন। দেখবেন একটা ভালো পরিবারের মেয়ে পর্দা ছাড়া বার হতে পারেই না। এখন পয়সা হয়ে গেছে, যত টাকা বেশি তার তত মনে কাপড়গুলো পাতলা বেশি। গ্যাংটকে ঘুরতে যাচ্ছে, দার্জিলিং এ যাচ্ছে, দীঘায় যাচ্ছে, 18 বছরের মেয়ের মাথায় কাপড় নেই, মাথায় ওড়না নেই, বিবির বয়স 34 বছর, পেট খালি পিঠ খালি, শরীরটা অর্ধনগ্ন, ফেসবুকে ছবি তুলে ছাড়ছে, হ্যাপি ফ্যামিলি, আমরা দার্জিলিং ঘুরতে এসেছি, আমরা দীঘা বেড়াতে এসেছি। ঈমানের তেজ বুঝতে পারছেন? একজন পুরুষ সংসারের গার্জেন, তার যদি আচরণ এই হয়, তার যদি চিন্তাধারাই হয়, তার 34 বছরের বিবি আর 18 বছরের মেয়েকে যদি অর্ধনগ্ন করে সে যদি নিজেই ফেসবুকে ছবিটা ছাড়ে, তাহলে এর পরিবারে বিবি আর বাচ্চা বড় হয়েছে, এর পরিবারের পরিবেশটা এমন হয়েছে, এদের কাছে পর্দার কোনো ব্যাপার নেই। আপনার বিবি পর্দা করে না, আপনার মেয়েকে আপনি পর্দা শেখাননি। গ্রামের ছেলেরা জলসা দিলে তাও কিছু মানুষের লজ্জা চুলবে না,
আছে না? মেলা দিলে ওখানে গিয়ে প্রতিবাদ করবে না, ওখানে গিয়ে উল্টো পাল্টা করলে থোপ না গুঁড়ো করে দেবে। জলসা দিলে কিছু মানুষের লাজ্জি চুলকোনা বেড়ে যায়, ভালো কাজেও বাধা দেয়, ভালো কাজে একটি লাজ্জি চুলকোনা থাকে। মাঝে মাঝে দেখবেন জিলাপির 2.5 পেস, ক পেস? 2.5 পেস। ভালো করে দেখবেন কিছু কিছু মানুষের মনে 3 পেস। এরা লোকের ভালো সহ্য করে না, এরা এত ডেঞ্জার এদের মনটা, এরা ভালো জিনিস সহ্য, যেখানে ভালো জিনিস সেখানে এদের লাজ্জি চুলকোনা, দেখবেন লক্ষ্য করে। কিন্তু ওই খারাপ কাজে কি প্রতিবাদ করবে না, একটা সাপোর্ট দেবে, চাপটা চর, উল্টো দিকে দাঁত বেঁকে যাবে। ও ঠিক জায়গায়, নরম জায়গায় বিড়াল পায়খানা করে। কিছু বিড়াল মার্কা সমাজ ইমানদার আছে দেখবেন, এরা দেখে দেখে ভালো কাজে বিরোধী করে। মাশাআল্লাহ চেহারা ভালো, জামা কাপড় ভালো, চার দোকানে যখন বক্তব্য দেয় ঠ্যাঙের উপরে পা তুলে, দেখে মনে হয় অ্যাডভোকেট, এক বদ্দা পানি দেবেন উজুটাই করতে পারে না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? শুধু বলে এই জলসা দিয়ে লাভ নেই, জলসা দিয়ে কি হবে? আপনি ভদ্রলোক, আপনি নামাজ পড়ছেন না, আপনি দাড়ি রাখছেন না, জলসা দিয়ে হুজুর এসে আপনার দাড়ি রাখিয়ে দেবে, হুজুর এসে আপনার নামাজি করে দেবে। নামাজটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে, আপনার কানে এতবার এই কথাটা গেছে, আপনি গুনলেও 2 দিন লাগবে যে নামাজ পড়া ফরজ। শুনে শুনেই তো বুড়ো হয়ে গেলেন। আপনি মসজিদে যাচ্ছেন না, আজান হচ্ছে বিড়ি ধরে টানছেন, আজান হচ্ছে খৈনি ডলছেন, ওটাকেও কি আপনার মনে করিয়ে দেয় না? কি আশ্চর্য সমাজ কোন জায়গায় যাচ্ছে। আগের দিনে বাড়িতে একটা শাসন থাকতো, ছোট থেকে পরিবারের বাচ্চাগুলো মানুষ হচ্ছে, বাবা মার একটা নেক নজর থাকতো, আমার ছেলে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলো, আমার বাচ্চার ভিতরে যেন ইসলাম বলে জিনিসটা থাকে। এইটুকু দরকার আছে না নেই? বলুন এই গ্রামে, আপনাদের মিয়ারঘেরি গ্রামে সব ছেলেগুলো সূরা ফাতিহা জানে? ঠিক 10 থেকে 20 বছর যাদের বয়স, কি ছেলে আর কি মেয়ে, এরা কি সবাই সূরা ফাতিহা জানে? এরা কি 5টা কলেমা বলতে পারবে? এমনও বাবা মা সন্তানকে মানুষ করেছি, গোসলের ফরজটুকু আমাদের সন্তানেরা জানে না। ঈদের দিন বাবার পয়সা বেশি, শেরওয়ানিটার দাম বেশি, আতর মেখেছে ম্যাগনেট, নামও যেমন আর কামও তেমন। ম্যাগনেট আতরের সেন্টটা একটু খুব কড়া, সবাই সহ্য করতে পারবে না, দেখে মনে হবে পাকা মুসল্লি। ওই ছেলেটা গেছে বটে, গোসলের ফরজটুকুও জানে না। ওর জীবনটা অন্ধকার ইসলামিক আলো থেকে। এর জন্য ছেলেটা দায়ী নয়, ওর বাবা মা দায়ী। কথা কি রাগ করছেন নাকি? আপনার সন্তান আপনার মায়া বেশি না হুজুরের মায়া বেশি হবে, না মসজিদ কমিটি, জলসা কমিটির মায়া বেশি হবে? মা বাপের মায়া বেশি হবে। তাহলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর হুকুম আল্লাহ দিয়েছে না দেয়নি? সূরা তাহরিম খুলবেন, প্রথম পৃষ্ঠাতেই পাবে, 28 নম্বর পারা, সূরা তাহরিমের প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার বান্দা বান্দিরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কুরবানি দেবো, যাকাত দেবো, আমি জান্নাতে চলে যাবো, আর আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা জাহান্নামে যাবে, শিক্ষা ইসলাম দেয়নি। কিন্তু আমাদের ছেলেগুলো আজকে এতটা জীবন অন্ধকারে ডুবে আছে, আর ছেলেগুলো 3টে কলেমা বলতে পারবে না। ভাবছেন? একটু এখানে একটা পয়েন্ট বলি, ভালো করে মগজে ঢুকিয়ে নেন। যে মানুষটা সূরা ফাতিহা মুখস্থ নেই, ওই লোকটার জীবনের জিন্দেগির একটা দিনের, একটা ওয়াক্তের, একটা রাকাত নামাজ শুদ্ধ হবে না। ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত নামাজটা আগে পড়তে হয়, তারপরে 2 রাকাত ফরজ নামাজ। এই 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা আর 2টা সূরা লাগবে। সূরা ফাতিহা আর 2টা সূরা লাগবে। সূরা ফাতিহা আর 2টো, মোট 3টে সূরা যার মুখস্থ নেই, ওর জীবনের কোনো দিনের ফজরের নামাজ নামাজের মতো হয়নি। এখন ছেলে বড় হয়েছে, বড় বড় মোবাইল, কি মুরব্বি আর কি আধ বয়স আর কি জওয়ান, ছেলেদের ছবি নিয়ে ঘুরছে। ছেলে দেখেছি হিরোর মতো, মানে মাল একটু বেশি লাগবে। ছেলে দেখেছিস হিরোর মতো, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। ছেলে ছবি নিয়ে ঘুরছিল, ছেলে দেখেছিস? ওই ছেলেটা ঈদের দিন আবার মসজিদে গিয়ে, মানে বিয়ের দিন আবার মাথায় টুপি পরে বাদশা সেজে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ও নামাজের উজুটাই ভালো করে করতে পারে না। বুঝতে পারেননি? আমাদের বিয়ের সময় বাবাদের গল্প কি, ওরে সদা আমার ছেলের মতো ছেলে নেই, ওকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করে বলতে পারবে না। আমাদের যদি সেই রকম মানসিকতা, লজ্জা থাকতো আমাদের ভিতরে, আমরা আমাদের বাচ্চাদেরকে সূরা ফাতিহা শিক্ষা থেকে বঞ্চিত করতাম না। যেই 6 মাস পরে আলাদা হয়েছে, হুজুর ওয়াজ করেন, ছেলে ভাত দেয় না, এইবার হুজুর ওয়াজ করেন। রাগ করছেন নাকি? বাস্তব মনে হচ্ছে না বাস্তব মনে হচ্ছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, কষ্ট দেওয়া যারা উদ্দেশ্য নয়। বোঝাতে চাইছিলাম আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়। আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না?
যেটা করেছি, যেটা করছি, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, যেটা করব এই পর্যন্ত শেষ নয়, টোটাল এই নামে আমার জিন্দেগির হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? কে রাজা, কে বাদশাহ, কে নেতা, কে মন্ত্রী, কে হুজুর, কে হাজি, কে ইমাম, কে মুয়াজ্জিন, পদ থেকে বিচার হবে না। আল্লাহ দয়াময় হাসরের ময়দানে তার নামে আমাল দেখে তিল তিল হিসাব নেবেন কি নেবেন না? জীবন তৈরি করুন। আবারও বলছি, ইমানি দিক থেকে দুর্বল হয়ে গেলে আমাদের কাছে হারাম জিনিসটা আনন্দের হবে, আর আল্লাহর হুকুম মানাটা আমাদের কাছে কষ্টদায়ক বোঝা মনে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। তার ঈমান কত মজবুত ছিল। 3 দিন 3 রাত খাওয়া নাই, না পানি আর না খাদ্য, কিছুই ভক্ষণ করতে দেওয়া হয়নি। এমনও ক্ষুধার তাড়নায় পড়ে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামান্য মদ আর শুকরের গোশত খেলেন না। বাদশা অবাক হয়ে গেল, সুন্দরী নারী দিয়ে বশ করা গেল না, খাদ্যের অভাব, পানি আর খাদ্য বন্ধ করে দিয়ে তার ঈমান হারা করা গেল না। আমি বাদশা, আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব, বাদশাহীর অংশ থেকে ভাগ দেব, এত কিছু লোভ লালসা দিয়ে ঈমানের জায়গা থেকে টলানো গেল না। অতএব বাদশা মনে করলো, দেখি এটা আমার শেষ চেষ্টা, ওকে ভয় দেখিয়ে দেখি ঈমান কতটা মজবুত। রোম সম্রাট বাদশা তদানীন্তন সময়ে বাদশা ভয় দেখানোর জন্য বড় কড়াইতে তেল গরম করতে লাগলো। এত পরিমাণে তেলটা উত্তপ্ত গরম করা হলো। তেল গরম করে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সামনে আনতে আদেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখছেন কড়াতে অনেকটা পরিমাণ তেল, একটা মানুষকে দিলে যেমন ছাকা তেলে মাছ ভাজা হয়, 4টে মাছের দাকা যদি 1 লিটার তেল কড়ায় দেওয়া হয়, ওই তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই হবে, ভাজা করা সম্ভব হবে। বড় কড়াইতে অনেকটা পরিমাণে তেল ঢেলে দেওয়া হলো। তেলটা টকবক করে ফুটতে থাকে। ওই 17 জনের মধ্যে একজনকে ধরে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়ে রাখা হলো। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো, তোমার সামনে তোমার সঙ্গীকে এই তেলের মধ্যে ফ্রাই করব, তেলের মধ্যে দিয়ে হত্যা করে দেব। তারপরে তোমার পালা, এখনো সময় আছে, তুমি একটা বারের জন্য আল্লাহকে ভুলে যাও, তোমার নবীকে যদি ত্যাগ করে দাও, জানে বেঁচে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখতে লাগলেন, তানার সামনে তানার একজন সঙ্গীকে ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে গিয়ে এমন ভাবে দুনিয়া জমিন থেকে কষ্ট পাচ্ছেন, শরীরের চামড়া গোশতগুলো তেলের মধ্যে ফুটতে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ দুনিয়া জালেম বাদশা, ইমানদার দুনিয়ার বাদশার কাছে নত হয় না। মউত তো জীবনে একবার, আজকে মউতটা সাধারণ মউত নয়, এই মউতটা হলো শাহাদাতের মউত। আরো জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন বলো বলো, তুমি কি দিনটা ছেড়ে দেবে, ইসলামকে ছেড়ে দেবে, ঈমানকে ত্যাগ করে দেবে? তা না হলে তোমার পালা। চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও রোম বাদশা সম্রাট, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এ চোখের পানি আমার মউতের ভয় নয়। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেন কাঁদি আপনি কি আমায় জানেন? আমার মনের খবর জানেন? আমার মনে মনে হচ্ছে আল্লাহ আমার জীবন দিয়েছেন একটা, আল্লাহ আমার জীবনটা যদি 100 জীবন দান করতেন, আমি এই ফুটন্ত তেল আর আমার সামনে একজন সঙ্গীর শাহাদাত দেখে কাঁদি না, সামান্য ভয় পাই না। আল্লাহ যদি আমাকে আরো 99টা জীবন দিতেন, আমি আমার এই 100 জীবনখানা আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য যদি কুরবান করে দিতে পারতাম, আমার আল্লাহ না জানি আমার উপরে কতটা খুশি হতেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি শক্তি দেখে রোম সম্রাট বলেছিল, আমি দুনিয়ায় মানুষ দেখেছি, আপনার মতো এমন মজবুত ঈমানদার মানুষকে দেখি না। ও
বাদশাহ জেনে রেখে দেন দুনিয়ার জীবনটা অস্থায়ী। আমার রাসূলুল্লাহ আমাদেরকে যে ঈমানি শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ থেকে আর রাসূলের থেকে, দুনিয়ার কিছু যেমন বড় হয় না, আল্লাহ রাসূলের জন্য জান দেওয়াটা তেমন দুঃখের কষ্টের হয় না, ওটা আনন্দের হয়। আল্লাহ পাক শহীদদের মরণ দেওয়ার সময়, শহীদদের জান কবজ করার সময় আমার আল্লাহ তারা জান্নাতের চিত্র না দেখিয়ে মওত দেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের ঈমান দেখে রোম সম্রাট বলেছিল, ও নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটুখানি যদি আপনি আমায় সময় দেন, আপনার সঙ্গে আর বেয়াদবি করব না, আপনার এই কপাল পেশানি মোবারকে আমি বাচ্চা একবার চুমা দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, সম্ভব নয়, চুমা দিতে দেব না, জান দিয়ে দেব, তবে আমার একটা শর্ত হলো, যে সমস্ত আমার সাথী সঙ্গীদেরকে আপনি বন্দী করে রেখেছেন, ওই সঙ্গীগুলোকে যদি মুক্ত করে দেন, সঙ্গীগুলোকে যদি মুক্ত জীবন দিয়ে দেন, সেই শর্তে আমার কপালে চুমা দিতে পারেন। বাদশা বলেছিলেন, রোম সম্রাট বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটু তোমার চেহারা মোবারকে একবার আমি চুমা দেব, তোমার শর্ত কবুল করে নিলাম। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শর্তে রাজি হয়ে তিনি কপালে চুমা দিয়ে সাথী সঙ্গীদেরকে মুক্ত করে দিলেন। মদিনায় ফিরে আসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কাছে গিয়ে এত কঠিন পরীক্ষা দিয়ে ফিরে আসা সম্ভব নয়। ঘটনা শুনে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কপালে চুমা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ওই কপাল মোবারকে প্রত্যেকটা মুসলমানের চুমা দেওয়া দরকার। ঈমান কারে বলে? আমাদের ঈমান কচুর পাতার পানি। আমাদের ঈমান সারা দিনে 10টা 20টা মিথ্যা কথা না বললে দিন পার হয় না। আমাদের মনে হিংসা ভরা আছে না? পাশের বাড়ির মানুষ সুখে থাকবে, 3জন 4জন মিলে চক্রান্ত করে টেনে চেপে বসানোর চেষ্টা করে। একটা ছেলে বিয়ে দিল, একটা বৌমা সব কাজ সামলাতো, ছেলে দুটো, আরেকটা ছেলেকে 2 বছর 3 বছর পরে বিবাহ দিলেন, বৌমা হলো কটা? 2টা। বৌমা কটা? 2টা। তাহলে সংসারের কাজ যে ছিল একটু ভাগাভাগি হয়ে গেল, অংশ কমে গেল। 6 মাস সংসার টেকে না। ওই সংসারটা 3 টুকরো হলো। বাড়িতে এই 2 জায়ের ভিতরে যে হিংসা, 203-এর হিংসাটাকে হার মানিয়ে দেবে। এত অশান্তি, এত ক্যাচাল, মাঝে মাঝে বিষ খেতে যায়, একজন গলায় দড়ি দিতে যায়, মাঝে মাঝে সকালবেলা ঝামেলা, রাত্রির বেলা ঝামেলা, দিনের বেলা মারামারি। বাবা মা দেখলো তোদের দিয়ে আমি জ্বলে পুড়ে গেলাম, বড় ছেলে আলাদা, ছোট ছেলে আলাদা, বাবা মা আলাদা। আমাদের মনটা কত পবিত্র, আমরা মিলেমিশে থাকাটার পছন্দ করছি না। কথা ঠিক না বেঠিক? ছোট ছোট ভাই ছিল, আব্বা পয়সা দিল 5 টাকা, একটা লজেন কিনে গালে দিয়েছে, পড়ে গেল সামনে মায়ের পেটের ভাই, ওই লজেনটাকে অর্ধেকটা কেটে গালের মধ্যে রাখলো, অর্ধেকটা ভাইকে দিল, ভাই এটা তুই খা। কি মহব্বত! আল্লাহ পাক রক্তের সঙ্গে একটা মায়া, রক্তের টান দিয়েছে না দেয়নি? গ্রামের কেউ দিলে ও বলবে আমি খাবো না, ভালো লাগে না, মানে কি ওর মুখের থেকে বের করা জিনিসটা আমি খাবো না। কিন্তু ভাই যখন দিয়েছে, মায়ের পেটের ভাই, ওটা ভালো করে আদর করে গালের মধ্যেই পুরে নিয়েছে। এই ভাই বড় হয়ে ভাই ভাইয়ের দুশ্মন হয়ে গেল, ঘরের ভিতরে একটা পার্টিশন তৈরি হয়ে গেল, পাঁচিল, রাস্তা ভাগাভাগি হচ্ছে, একটা সীমানা 7টা কোণা, একটা নারকেল গাছ ভাইকে ছাড়বো না। 6 ফুট জায়গা যদি 3 ফুট করে ছেড়ে দিত, ছেলে পুলে নাতি পোতা আলাওলাদেরা সুখে শান্তিতে বার হতে পারত। এমন ভাবে পাঁচিল দিয়েছে, ভাইয়ের দিকে 2.5 ফুট, ও ভাইয়ের দিকে 2.5 ফুট, এও বাইক নিয়ে বেরোতে পারেন, ওর ছেলে পুলে সাইকেল নিয়ে। আমাদের উপরের লেভেল মাশাআল্লাহ খুব ভালো। আমাদের ইমানি তেজ, মাঝে মাঝে আমাদের কর্ম বলে দেয় ইমানি তেজটা কি জিনিস। কথা ঠিক না বেঠিক? দেখুন, আমাদের জীবন পরিবর্তন না করলে হাজারো জলসা শোনেন। আমরা যতই যাই করি, বিশ্বাস করুন আমাদের ইমানি দিক থেকে আমরা দুর্বল হয়ে পড়েছি। ইমানদার দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করে না, এটা পরীক্ষার জায়গা। ইমানদারের কাছে আল্লাহর কোন হুকুম কঠিন হতে পারে না। নবীদের ইমানের চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? হ্যাঁ, আমি একটু দৃষ্টান্ত তুলে ধরবো, নবীদের জীবন কেমন হয়, ইমানি পরীক্ষা কেমন হয়, আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেব, একটু নবীর শানে দরুদ শরীফ পড়ে নিয়ে ইনশাআল্লাহ আমি আবার পরের আলোচনায় ফিরে আসবো। একজন সাহাবীর ইমানের কথা বলেছি, একজন নবী পরিবারের ইমানের চিত্র তুলে ধরবো। ইমান কি জিনিস যেন সহজে বুঝে আসে, যেন সহজে বুঝে আসে। একটু তাকবীর দেন, নারী তাকবীর, ফাঁকি দেবেন না। আফসোস হয় কি জানেন, এমনিতে এক সপ্তাহ একবার আল্লাহ বলেন, এরকম মানুষ আছে না? এক সপ্তাহ চলে গেল একবার উজু করিনি, এরকম মানুষ আছে না? নেই। এটা বলার জায়গা, বলনে ওয়ালাদের সোহবাতে বসেছি। আজকে যদি আল্লাহ বলাতে মুখে মুখে ব্যথা হয়, না বলতে পারি, এটা আফসোস। খুব জোরে বলতে হবে না, অন্তত মিডিয়াম আওয়াজে মিষ্টি সুরে সবাই মিলে একটু আল্লাহকে ডাকলে, আল্লাহ ডাকার ভিতরে যেমন শান্তি তৃপ্তি আছে, আল্লাহ ডাকে আওয়াজের ভিতরে একটা মধু আছে, আছে না? একটু ভক্তি করে সবাই একটু আল্লাহকে ডাকেন না, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত মিয়ারঘেরি গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, নারী তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, ইমানি শক্তি যদি ঠিক না থাকে, আমাদের ইমান যদি কমজোর হয়, আমাদের ইমান যদি দুর্বল হয়, দুর্বল ইমান নিয়ে আল্লাহর হুকুমটা বোঝা মনে হবে। আল্লাহ দয়াময় ইমানি শক্তির ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, এটা হলো সুপার পাওয়ার। আমার আপনার পীর মোর্শেদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কেবলাও গোবরডাঙ্গার সেজে বাবুর বন্দুকের গুলির ভয় করেনি। আল্লাহর ওলি দুনিয়ার মানুষকে দেখিয়েছেন, আল্লাহর ওলি একজন খাঁটি ইমানদারকে বন্দুকের গুলি দিয়ে নত করা যায় না। আল্লাহ দেখিয়েছেন ইমানি শক্তির কাছে বন্দুকের গুলিটাও বন্দুকের মধ্যে আটকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, ইমান আমাদের, ইমান ছিল সাহাবাদের, ইমান ছিল আম্বিয়ায়ে কেরাম নবী আলাইহিমুস সালামদের। আল্লাহ দয়াময় নবীদেরকে যেমন সম্মান বেশি দিয়েছেন, সাধারণ মানুষ আর নবীদের ক্যাটাগরি এক নয়। আল্লাহ নবীদের যেমন আলা মাকাম দিয়েছেন, আল্লাহ দয়াময়
নবীদের যেমন ঈমানটা মজবুত করেছেন, তাদেরকে আমার আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা করেছেন না করেননি? আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার লকাব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাক যদি কোন নবীকে দোস্ত বলে সম্বোধন করেন, ওই নবীর তকদীর ছোট না বড়। আল্লাহ যাকে বন্ধু বললেন, আল্লাহ যাকে নবী করলেন, আল্লাহ পাক জানাকে নবীদের ক্যাটাগরি দিলেন, তাকে যেমন দোস্ত করেছেন তেমন কঠিন পরীক্ষা নিয়েছেন। আমি আল্লাহ তোমায় দোস্ত করেছি, তুমি কেমন সম্পর্কের মূল্য দিয়েছো, আল্লাহ এমন পরীক্ষায় ফেলে দিলেন। 80 বছর প্লাস বয়স হয়ে গেল, 86 বছর বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। একজন নবী তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। একটা বিবি সন্তান হয় না বলে আবার একটা বিবাহ করলেন। প্রথমা বিবি আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম তিনি সম্মতি দিলেন, আপনি আল্লাহ পাকের সম্মানিত নবী, আমাদের পরিবারে যদি আল্লাহ একটা সন্তান দিতেন, প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করেন। আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। তারপরে 86 বছর প্লাস বয়স, 80 থেকে 86 বছর সন্তান নাই। সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় নবী করেছেন, আপনি আমায় রাসূল করেছেন, আল্লাহ পাক আপনি সবকিছুর মালিক, আপনি জামান মাকানের মালিক, আপনি হায়াত মউতের মালিক, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। আল্লাহ আপনার কাছে অসম্ভব কিছু নয়, আপনি তো আমায় দোস্ত বলেছেন, আপনি আমাকে একটা সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, তিনি যে ভাষায় দোয়া চেয়েছিলেন ওই দোয়া চাওয়াটা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটা আল্লাহর কত পছন্দ হলো, তিনি এই ভাষায় দোয়া চাইছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়েন্ট যখন এসে একটু ব্যাখ্যা দিয়ে দিই আপনাদের, যারা সন্তানের বাবা মা হবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই কথার অর্থ কি জানেন? বলতে পারতেন আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে দেন, আমাকে একটা সন্তান দেন। এই তিনটে চাওয়ার মধ্যে একটু ভিন্ন। আমাদের পর পর 4টে মেয়ে, লোকটা চায় তার স্বামী স্ত্রী এই দোয়া করে, আল্লাহ একটা ছেলে দেন, বলি না, 2টো ছেলে আবার একটা বাচ্চা, আল্লাহ এবার একটা মেয়ে দেন, এটাই বলি। সন্তান হয় না, বিবাহ করেছে, কোনো জিনিসের অভাব নেই, 10 বছর হয়ে গেল, আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, তখন ছেলে মেয়ে ডিমান্ড আর থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটা আল্লাহর পছন্দ হয়ে গেল, বলেননি ছেলে দেন, বলেননি মেয়ে দেন, বলেননি সন্তান দেন, একটা শব্দ বাড়িয়ে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? আল্লাহর কাছে পছন্দ হলো বলেই তো কোরআন শরীফে দিলেন। কেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য দিলেন? আমরাও যেন আল্লাহর কাছে নেক সন্তান চাই। আল্লাহর কাছে নেক সন্তান চাইবো কি করে? বিয়ের আগেই সব কমপ্লিট, কি গো, দেখাশোনা কমপ্লিট, দিন দান কমপ্লিট। এখন তো স্বামী স্ত্রীর সম্পর্ক শুদ্ধ হয়নি, দিন রাত ফোন গরম হয়ে যাচ্ছে, বাবা মা দুই পক্ষে সব জানে, কিছু বলছে না। এখন আবার মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একেবারে বেস্ট ফ্রেন্ড, মেয়েরাও বন্ধু, ছেলে বন্ধুদের বাড়ি নিয়ে আসছে, বাবা মা সম্মতি আছে। হ্যাঁ, 20 বছরের মেয়ে 22 বছরের ছেলের সঙ্গে বন্ধু করে তার বাড়ি দাওয়াত করছে। এখন আবার মানে কোনো ব্যাপার না, পর্দাটা কোনো ব্যাপার না। তাহলে আমরা আমাদের জীবনটা কোন জায়গা নিয়ে যাচ্ছি? বিবাহ করলো, ছেলে মদ খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাত 11টায় ঘরে ফিরেছে, মদের নেশা কাটিনি, স্বামী স্ত্রীর রাত যাপন করছে। ওই মদের আসারাত শরীরে স্বামী স্ত্রীর মনে শারীরিক সম্পর্কের কারণে যদি সন্তান হয়, ওই সন্তান নেক হবে আশা করা যায়? চাইনি তো, উপরান্ত নেক সন্তানের রাস্তাটা কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টা আমরা করি। আমাদের ছেলেদের দেখবেন বিড়ি খাওয়া অভ্যস্ত, শ্বশুর বাড়ি গিয়ে ওই বিয়ের পরে 1 সপ্তাহ মতো থাকে, 4 দিন 5 দিন থাকে না, ওই গ্রামের দোকানদারকে বলছে 4 প্যাকেট সিগারেট দে, বলে তুই তো বিড়ি খাস। শ্বশুর বাড়ি গিয়ে বিড়ি খেলে মান সম্মান তো এখন একটা ওয়েট নিতে হবে, ওই জন্য বিবাহ করেছে, এতদিন সন্তান হওয়ার রাস্তা
ছিল না। এখন সন্তানের বাবা হবে, ওই জন্য এক ধাপ আগে বেড়েছে, আগে বিড়ি খেতে এখন সিগারেট খাচ্ছে। বুঝতে পারছেন? আমাদের কিছু জীবনে আমলে ঘাটতি আছে। নেক সন্তানের আশা আমরা করিনি। নেক সন্তানের আশা বলেন, এতগুলো মানুষ এসেছেন, বলতে পারবেন যে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন? কজন বলেছি? বলিনি। গাঁজা খাচ্ছি, আমাদের ঘরের মায়েদের পরিবেশ খারাপ হয়ে গেছে, গর্ভবতী মা মেলা ঘুরতে যাচ্ছে, আগে কোরআন খতম করতো, এখন সব সিরিয়াল খতম হচ্ছে। কি গো, পেটে বাচ্চা, শাশুড়ি বলতো মা একটু কোরআন খতম করো, লম্প জ্বালিয়ে গুনগুন করে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন ঘরটা পাকা ঘর, মাটির ঘর নেই, কারেন্ট হয়ে গেছে, এসি হয়ে গেছে, কুলার হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, এখন সব সিরিয়াল খতম হচ্ছে। বাস্তব না অবাস্তব? ও ভাই জানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ দয়াময় কবুল করে নিয়েছিলেন। আল্লাহ একটা সন্তান দিলেন। এটা 86 বছর পরে আল্লাহ পাক দোয়ার ফল হিসাবে যেমন ভাবে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলেন। ওই সন্তানটা অন্য কেউ নয়, ওটা হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার ফল হিসাবে আল্লাহ পাক সন্তান দিলেন, ওই সন্তানটাও নবী। অতএব নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে পাঠালেন। আমার নবীর ঊর্ধ্বতম পূর্বপুরুষের ভিতরে ৬২তম পূর্বপুরুষ হলো নবী ইসমাঈল আলাইহিস সালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। বলুন তো দেখি, যতদিন সন্তান না হয়, সন্তানের মায়া মহব্বত কি জিনিস বলে বোঝানো যাবে না। সন্তান আলাদা জিনিস। দোয়ার ফল হিসাবে আল্লাহ সন্তান দিলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে। এই সন্তান এত মায়ার জিনিস, এত মহব্বতের জিনিস, এতদিন কত মায়া বুঝতেন না। ইসমাঈল আলাইহিস সালামকে কোলে তুলে আদর করেন, মায়া করেন, ঠোঁটে মুখে চুমা খান, বাচ্চাকে এত বেশি ভালোবাসতে লাগলেন। আমার আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। আমার নবী ইব্রাহিম, আপনার বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের প্রতি আপনার যদি এত মায়া হয়, আপনার যদি এত মহব্বত হয়, আমি আল্লাহ আপনাকে দোস্ত বলেছি, আপনার বাচ্চার মায়া বেশি না আমি আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেন? আল্লাহ দয়াময় একটা কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। বাচ্চাকে না আদর করছেন, বাচ্চাটা আমি দিয়েছি অনেকদিন পরে, এতই মায়া, ওই মায়াটা বেশি না আমি আল্লাহর হুকুমটা আপনার কাছে বড়? আল্লাহ একটা কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বছরে একবার বাড়ি আসতাম। যাবার সময় আব্বাজান আম্মাজান খুব কাঁদতেন, চোখ থেকে অঝরে পানি ঝরতো। আমার নিজেরও মনে মনে করতাম, যাওয়ার সময় একটা আব্বাজান আম্মাজানের মুখের দিকে দেখি, এত কষ্ট হতো, মুখের দিকে দেখতাম না, মাথা তুলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতাম। তখন মনে করতাম আব্বাজান আম্মাজান আমাকে অনেক মায়া করে। ওই অনেকটার গভীরতা কতটা, যতদিন না আল্লাহ আমার সন্তান দিয়েছে আমি উপলব্ধি করতে পারি। আগে বুঝতাম অনেক, ওই অনেকটা কতটা, যেদিন আল্লাহ আমার সন্তান দিলেন সেদিন বুঝলাম কতটা পরিমাণ। কথা ঠিক না বেঠিক? অনুভব করা আর বাস্তবে উপলব্ধি করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এতদিন তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই ছিল না। নবীর অন্তর, নবীর দিল, নবীর অন্তরে বাচ্চার মহব্বতটা কত বেশি। বাচ্চাকে নিয়ে আদর করে, তখন হাঁটতেও পারে না, বসতেও পারে না, হামা দিতেও পারে না। ইসমাঈল আলাইহিস সালাম ফুটফুটে বাচ্চা, শুইয়ে দিলে একটু পা নেড়ে খেলা করে। বাচ্চারা দেখবেন একটু 2-4 মাস হলে না, একটু খাটে শুইয়ে দিলে পান আর একটু খাটে আওয়াজ হয় না? ওই যে পায়ের যে গড়ালি, ওই অংশটা লাগলে একটু হালকা হালকা আওয়াজ হয়। শুইয়ে দিলে খেলা করে, একটু হাসি, হাত পা নাড়ে। ইসমাঈল আলাইহিস সালামের এইরকম বয়স, আল্লাহ হুকুম করলেন নবী ইব্রাহিম আপনার বিবিকার আপনার বাচ্চাকে নির্জন জায়গায় রেখে আসেন। নির্জন জায়গাটা কোন জায়গা? বর্তমান সময় যেখানে কাবা বাইতুল্লাহ, বর্তমান সময় যেখানে সাফা মারওয়া পাহাড়, বর্তমান সময় যেখানে আবে জমজমের কূপ, তদানীন্তন সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওখানে আবে জমজমের কূপ বলে কিছু ছিল না। অবাক হয়ে যাবেন, এখানে একটু বোঝার আছে। আমি ইমানের কথা বলছি, ফালতু কথা বলা মানুষ আমি না। একটু উপলব্ধি করুন, একটা জায়গা, যে জায়গাটা শত শত মাইল, কোনো পানি বলে কিছু জিনিস চোখে পড়েনি, না কোনো গাছপালা, না কোনো পশু পাখি, না কোনো মানুষজন, একদম ধুধু। আগের দিনে পড়াশোনা করে যে উপলব্ধি করেছি, মক্কা মদিনার চিত্র দেখে, ওই যে পাহাড় আর মরুভূমি, শুকনো পাহাড়, যেখানে না গাছ, না পানি, না ছায়া, না মানুষ, না জীবজন্তুর, একেবারে ধুধু ময়দান। ওই জায়গায় একটা বিবিকে, বাচ্চাকে রেখে আসা সহজ না কঠিন? সহজ না কঠিন? যদি হিসাব দিই আপনাকে, এখনকার রাস্তা তখনকার রাস্তার হিসাব একেবারে সমান সমান হবে না। আনুমানিক বলছি, এখনকার রাস্তা যদি মেন রোড ঘুরেও যান প্রায় ১,৫০০ কিলোমিটার।
ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি। অতএব কেউ বলছেন আজকে দিনে তো এখন যেটা নবী পাকের জামানায় কেতাবে লেখা হচ্ছে শাম দেশ, ওই শামটা আজকে 5টা রাষ্ট্র হয়েছে, লেবানন, সিরিয়া, এই যে প্যালেস্তাইন, ইসরায়েল, এই যেগুলো আজকে ঘটনা ঘটছে ওই লাইনে আমি আলোচনা যদি আজকে যাইনি, আমি আলোচনা বিষয় নিয়ে আলোচনা করি তো ওই লাইনে যাইনি বলে। অতএব প্যালেস্তাইন যেটা ওটাই ছিল শাম, যেটা লেবানন, যেটা সিরিয়া, এটাগুলো শাম সিরিয়া যেতেন না। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় গিয়েছিলেন চাচা জালের জন্য ওই যে শাম দেশে। আর যে গাছটা আছে শাজারাতুম মুবারাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের সঙ্গে ওই গাছের তলে একটা আশ্রয় নিয়েছিলেন। আজ 1400 বছর পার হয়ে গেল, ওই গাছটা আজও জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা এখন জর্ডানের এরিয়ার মধ্যে পড়েছে, ওটা জর্ডানের এরিয়ার মধ্যে পড়েছে। যে গাছটাকে আরবিতে বলা হয় শাজারাতুম মুবারাকা, বরকতময় গাছ। নবী পাকের ছোঁয়া পেয়েছে, নবী পাক ওই গাছের নিচে ছায় আশ্রয় নিয়েছে। অতএব ওই যে জায়গা প্যালেস্তাইন, যেখানে মসজিদ আকসা, এখান থেকে মক্কা মদিনার দূরত্ব, যদি মক্কার দূরত্ব ধরা হয় মোর সোজাসুজি তখনকার দিনে ডাইরেক্ট যদি ধরি, রাস্তা না ধরলে প্রায় 1000 কিলোমিটারের বেশি। তখনকার দিনে গাড়ি ছিল না, প্লেন ছিল না, ঘোড়ার পিঠে, গাদার পিঠে মানুষ উটের পিঠে সওয়ার হতো। এতটা রাস্তা একদিনে তো সম্ভব, একদিনে সম্ভব, কোথায় 1000 কিলোমিটার। আমি এখান থেকে মালদা জেলায় যাই, 400 কিলোমিটার অ্যাভারেজ রাস্তা। ফজরের নামাজ পড়ে বেড়ালে ওখানে গিয়ে মাগরিব পার হয়ে যায়। 100 অ্যাভারেজ স্পিড থাকে, কখনো কখনো 120-130 যাই। এই পরিস্থিতিতে 400 কিলোমিটার যেতে যদি আমার গাড়িতে 12 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে, তখনকার দিনে হাঁটা পথ তো পরিস্থিতিতে হয়তো উটের পিঠে ঘোড়ার পিঠে গেলে তাও তো রাস্তার দূরত্ব কম না বেশি, অনেক বেশি। আজকে দিনে 2023 সালে আল্লাহ যদি কারোর উপর এরকম হুকুম করতেন, আমাদের মাঝে একজন নবী পাঠাতেন, উদাহরণ দিচ্ছি, নেগেটিভ নেবেন না, আর কোন নবী আসবেন না। 2023 সালে মানুষ যে পরিমাণে উল্টো পাকা পেকেছে, কি গো উল্টো পাকা বোঝেন তো, একটা মাথার দিক থেকে পাকে আর একটা গোড়ার দিক থেকে পাকে। এখন মানুষ একটু উল্টো পাকা বেশি। একদল মানুষ বলতো যে যেখানে গাছপালা নেই, মানুষ নেই, জীবজন্তু নেই, ওখানে একটা কয়েক মাসের বাচ্চা তার বিবিকে রেখে আসবে, এটা ভালো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। মানুষ বলতো একজন নবী হয়ে এইরকম একটা কাজ করবে, এটা মেনে নিতে মানুষ বলতো অমানবিক। কি বলতো? গোটা বিশ্বের মানুষ ইসলামকে নিয়ে ভুল ব্যাখ্যা দিত, গোটা বিশ্বের মানুষ একটা নবীর কর্ম নিয়ে অট্টহাসি করতো না, বলতো এখানে কোনো মানুষের চিন্তাধারা কি যুক্তিতে কি বুদ্ধিতে ওখানে রেখে আসবে। অতএব দুনিয়ার মানুষের চিন্তা বুদ্ধি শেষ হলে আল্লাহর ওখান থেকে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। নবীদের আল্লাহ পরীক্ষার মধ্যে দেখিয়েছেন, আল্লাহর হুকুম যত কঠিন হোক ইমানদারের কাছে তার কাছে ভারী মনে হয় না। বুঝতে পারছেন? আজকে আমাদের বিবি বাচ্চাদের যদি বলি চলো তো এক জায়গায় ফাঁকা জায়গা রেখে আসবো, বল তোমার মতো স্বামীর ভাত খেয়ে আমাদের দরকার নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আল্লাহ নবী হয়ে আল্লাহ পাকের হুকুম আমি অমান্য করতে পারবো না। কিছু পানি নিলেন, শুকনো খাবার, কিছু খেজুর রুটি নিয়ে নিলেন, বিবি বাচ্চাকে সঙ্গে নিলেন। শত শত মাইল শুধু মরুভূমি আর পাহাড়, যেখানে একটা মাকে বাচ্চা সহ রেখে আসলে পায়ে হেঁটে ফিরে আসা সম্ভব নয়। এতটা রাস্তা, প্রায় 1500 কিলোমিটারের মতো যদি রাস্তা হয়, 1000 কিলোমিটার যদি বেশি রাস্তা হয়, শুধু মরুভূমি আর পাহাড়, সামান্য খেজুর পানি রেখে আসলে 10 দিনও যদি সময় যায়, হেঁটে তো বাচ্চাকে নিয়ে ফিরে আসতে পারবে না। আল্লাহর হুকুমটা তার কাছে মানা কঠিন মনে হলো না। আজকে সমাজের মানুষ এই কথাটা যদি 2023 সালে ঘটতো, বিশ্বের মানুষ সমালোচনা করত কি করতো না? যেমন মাহাজের একজন নবীর স্ত্রী, ওই মাহাজেরা তকদীর কপালটাকে আল্লাহ দয়াময় এত বড় করেছেন, আল্লাহ পাক তার গর্ভের সন্তানটাকে নবী করেছেন। নবীর স্ত্রী হলেও তো অনেক, কিন্তু শুধু নবীর স্ত্রী নয়, আল্লাহ পাক তাকে নবীর মা বানিয়েছেন। স্বামীও নবী, সন্তান নবী। আল্লাহ তাকে যেমন মাকাম মর্যাদা দিয়েছেন, ওই মাটাকে আল্লাহ দয়াময় পরীক্ষার মধ্যে ফেলেছেন না ফেলেননি? চলে গেলেন বিবি বাচ্চাকে নিয়ে, শুধু মরুভূমি আর পাহাড়, আল্লাহ যেখানে ইশারা ছিল ওই জায়গায় নামিয়ে দিলেন। তখন আজকে যে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতটা তো ভিতের জায়গায়, যেখানে কাবা বাইতুল্লাহ ওর সোজাসুজি সপ্তম আসমানে একটি মসজিদ আছে, ওই মসজিদটা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একসঙ্গে জামাত করে নামাজ পড়ে। একবার জামাতে নামাজ পড়ে বেরিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ হবে
হবে না। আল্লাহর কাবা ঘরকে কেন্দ্র করে আদম আলাইহিস সালাম ইবাদত করেছেন, আল্লাহর কাবা ঘরকে কেন্দ্র করে মানুষ আসার আগে আল্লাহর ফেরেশতারা ইবাদত করতেন। অতএব কাবা ঘরের হিস্টোরিটা নতুন নয়। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ দয়াময় পেলাবন্দি ছিলেন 40 দিন 40 রাত পর্যন্ত। গোটা দুনিয়া জমিনটাকে আল্লাহ পানির মধ্যে রেখে দিয়েছিলেন। এমন কোন পাহাড় দুনিয়াতে নাই যেটা জাগ্রত ছিল। আমার আল্লাহ দয়াময় তানার হাবিবকে আবার মক্কা জমিনে পাঠাবেন, ওই জমিনটাকে তৈরি করবেন, এটাও উদ্দেশ্য। আর নবীর উপরে পরীক্ষা। বিবি বাচ্চাকে নিয়ে চলে গেলেন ওই মরু ময়দানে। ওখানে যে কাবা ঘরের ভিত আছে, তখন তো মানুষ জানবে কি করে? ওই জায়গায় চলে গেলেন, মা হাজেরাকে ওখানে নামিয়ে দিলেন, বাচ্চাকে নামিয়ে দিলেন। নবী পরিবার বিবি বাচ্চাকে রেখে কদম তুলে আগে বাড়ছেন। বারবার মনটা চায় একবার আমার বিবি হাজেরার দিকে চেয়ে দেখি, একবার আমার বাচ্চা ইসমাইলের দিকে চেয়ে দেখি। আবার মনে মনে করছেন বিবি বাচ্চার যদি মায়ে পড়ে যায়, আল্লাহর হুকুম মানা যদি আমার দ্বারা অসম্ভব হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কিছুটা আগে গেলেন, পিছন থেকে আম্মা জান হযরতে হাজেরা ডাক দিতে লাগলেন, ও আল্লাহ পাকের খলিল, ও আমার প্রাণের স্বামী, ও ইসমাইলের আব্বা, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। পিছন থেকে দেখলেন বিবি ডাকছেন, দাঁড়িয়ে গেলেন। একবার আমায় বলে যান, শেষবারের মতো আপনার জবান থেকে শুনতে চাই, আপনি যেখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ পাকের হুকুম? পিছন ফিরে দেখে বললেন, ও বিবি হাজেরা, আমার বাচ্চা ইসমাইলের উপরে তোমার যেমন মায়া, তোমার যেমন মহব্বত, আমি আর আল্লাহ নবী ইব্রাহিম আমি আমার বাচ্চাকে কম মায়া করি না। তুমি মা গো, তোমার যদি মায়া থাকে আমারও মায়া আছে। আমার বিবি বাচ্চাকে এমনি রেখে যাই না, এটা তো আল্লাহর হুকুম। মা হাজেরার ঈমান দেখুন। মা হাজেরা বলেছিলেন, আল্লাহ নবী চলে যান, কোনো আপত্তি নাই। আল্লাহ যদি এরকম জায়গায় আমাকে আর আমার বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারেন, ওই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মার ঈমান দেখেছেন? আজকে মা হাজেরার জন্য থেকে যাওয়াটা যতটা কঠিন, আমাদের মায়েদের জীবনে পর্দা করা আরো কঠিন নাকি? ঈমান যদি নিখুঁত হয়, এত কঠিন কাজ আমাদের নজরে সেটা মার কাছে কঠিন মনে হয়নি। স্বামীকে বাধা দিলেন না, স্বামীর প্রতি সন্দেহ করলেন না, স্বামীকে আটকালেন না, স্বামীকে কোন রকম কষ্ট দিলেন না। আল্লাহর নবী আপনি চলে যান, আল্লাহ যদি রেখে যেতে বলেন এতে আমার আপত্তি নেই। ঈমান লাগবে কি লাগবে না ওই জায়গা থেকে যাওয়ার জন্য? তিনি জানতেন নিজে বাচ্চাকে নিয়ে ফিরে যাবার কোনো অপশন নেই। একমাত্র ভরসাকে, একমাত্র ভরসা আল্লাহ। সামান্য খেজুর পানি কদিন চলবে? 2-4 দিন পরে ফুরিয়ে গেল। একটা কথা আমরা ছোটবেলায় পড়েছি, জলের অপর নাম জীবন। পানি ছাড়া জীবন বাঁচবে? তাহলে শেষ হয়ে গেল পানি, খাদ্য। মা হাজেরা তখন বাচ্চাকে নিয়ে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমার বাচ্চাটাকে আপনি সুস্থ রেখেছেন। ছোট বাচ্চা মায়ের দুধ পান করে, তাহলে মা ক্ষুধার্ত, বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। মা বলছেন, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আপনার দরবারে শুকরিয়া। মা একটা পর্যায়ে এত ক্ষুধার্ত হয়ে পড়েছেন, মায়ের ক্ষুধার তাড়নায় স্তনের দুধটাও শুকিয়ে গেছে। মা যদি বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বাচ্চার মুখে স্তনটা ধরছেন, মা বুঝতে পারছেন সামান্য জাররা দুধ বাচ্চার মুখে যাচ্ছে না। তারপরে ভরসা করলেন কার উপরে? আল্লাহ আমি আর আমার বাচ্চা ক্ষুধার্ত পিপাসার্ত, দুনিয়ার কেউ এখানে দেখবে না, দেখছে কে? আল্লাহ। কালকে কি খাবো আমাদের ঘরে আছে না নেই? এই মিয়ার ঘেরি গ্রামে কেউ বলতে পারবেন কালকে কি খাবো সেই জিনিসটা আমার ঘরে নেই? বলতে পারবেন? প্রত্যেকের ঘরে আছে, আছে না নেই? এখন একটা গ্রামের মধ্যে 100-র মধ্যে প্রায় 50-50 বন্ধনের লোন হয়েছে না হয়নি? একটু হ্যাঁ দেন না। সুদ বয়ে নিয়ে আসছি বাড়ি, সুদ বাড়িতে বয়ে নিয়ে আসছি, সুদের টাকা নিয়ে এমন ভাবে বাড়িতে ফিরছে, আনন্দ করে হেসে গেলে মনে হবে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরছে। কথা বাস্তব না অবাস্তব? রুজির মালিক কে বলেন না? রুজির মালিক আল্লাহ। কিন্তু না খাটলে
খাওয়া হয় না, তারপর অস্বীকার করার জায়গা নেই। কোরআন শরীফ পড়বেন, ব্যাখ্যা শুনলে মানুষের পাথর অন্তরটা নরম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি ভাবতে লাগলাম রুজির মালিক তো আল্লাহ। আমি তাফসীর দেখছিলাম যে রুজির মালিক যদি আল্লাহ হয়, না খাটলে তো খাওয়া হয় না। আল্লাহ বলছেন তারপরে অস্বীকার করার অপশন কোনের ভিতরে? পৃথিবীর সব থেকে ধনী মানুষ, যত বড় মাপের মানুষ হোক, আল্লাহ বলে বান্দা তোর টাকার বলে, চাকরির বলে, ইনকামের বলে, অনেকে বলে আমার বাপের খাই, বলে না? কি বলে? আমার বাপের খাই, তোর বাপের? আল্লাহ বলে বান্দা যেটা খাচ্ছিস ওটা আমি আল্লাহর জমিনের ফসল, নিয়ামত খাচ্ছিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা পৃথিবীর সব থেকে ধনী মানুষ, তাকে বল তোরা, ওরা কি পারবে কোটি কোটি টাকার বিনিময়ে একটা শস্যের দানা থেকে গাছ বের করতে? দুনিয়ার মানুষ ক্ষমতার বলে কি পারবে একটা ধান থেকে বীজ পাতা বার করতে? ওই বীজ পাতাকে ধীরে ধীরে বড় করে ওতে একটা ধানের শীষ ফলাতে? আল্লাহ বলে বান্দা তোদের টাকা, তোদের রোজগার, তোদের ইনকাম আমি আল্লাহ কোরআন শরীফে বলেছি ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ তোদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমি আল্লাহ যদি পরপর 3 থেকে 5 বছর পানি বন্ধ করে দেই না, আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে যায়, দুনিয়ার নেতা মন্ত্রী বাদশা ক্ষমতাশালী এরাও কোথায় গিয়ে বাঁচবে? পালাবার রাস্তা। একটু পানি বন্ধ হয়ে গেলে গরমের সময় মনে হয় গেল গেল অবস্থা। কি গো, পানি বর্ষণ করে কে? আল্লাহ পানি বর্ষণ করে দিলে টাকা নিয়ে বাঁচতে পারবো? তাহলে পানিটা আল্লাহর নিয়ামত নয়? আপনি কি খাচ্ছেন? প্রত্যেকটা খাদ্যই আল্লাহর নিয়ামত, যেগুলো আপনার পয়সার বিনিময়ে না একটা গাছের ডাব তৈরি করতে পারবেন, না পয়সার বিনিময়ে একটা ধান থেকে বীজ করতে পারবেন, না পয়সার বিনিময়ে আপনি আসমান থেকে পানি বর্ষণ করতে। রুজির মালিক কে? এই ঈমান যদি থাকতো, আমরা হারাম জিনিস বয়ে এনে স্বামী স্ত্রী মিলে বন্ধনের ব্যাংকে গিয়ে হারাম জিনিস বয়ে এনে আনন্দ করতাম। তাহলে ঈমান কি সবল না দুর্বল? মাহাজেরার ঈমান কি ছিল? স্বামীকে বাধা দিলেন না, চলে যান, এখানে যদি আমার আল্লাহ রেখে যাবার হুকুম করে আমি কি খাবো আর কিভাবে থাকবো ব্যবস্থা করে দেবেন কে? ঈমান বোঝাচ্ছি, ইমানি বুঝতে পারছেন? ইমানি শক্তি, ইমানি শক্তি আপনার ভিতরে চেতনা ফিরুক। কেউ ওয়াজ করে যাবে কালকে থেকে পরিবর্তন হবে, এরকম টাটকা ফল পাওয়াটা খারাপ জিনিস, আর এটা হবেও না। আমি ওয়াজ করে কাল থেকে নামাজি হবে, এটা অসম্ভব। আজকে আমের জায়গায় অন্য বড় বক্তাকে ওয়াজ করে দেবেন, কাল থেকে বন্ধনের লোন থেকে, ব্যাংকের থেকে লোন নেওয়া বন্ধ হবে, এটা হবে না। ও নিজে নিজে ভালো বুঝতে শিখুক, নিজে নিজে নিজের জীবন ঈমানের পরিবর্তন আনুক, নিজে নিজে ঈমানটা মজবুত করুক, নিজে নিজের জীবনের খারাপিগুলো ত্যাগ করুক, ওর জন্য হেদায়েতটা সহজ হবে। কথা ঠিক না বেটি? ওর ভিতরে চেতনা জাগ্রত হোক। মাহাজেরা একটা পর্যায়ে বললেন যে আল্লাহ আমার স্থানে তো আর দুধ নেই, আমি আমার বাচ্চাকে কান্না থামাতে পারছি না। বাচ্চা কাঁদছে, একজন শিশু নবী, যে নবীটা হাঁটতে পারে না, বসতে পারে না, শুধুমাত্র শুইয়ে দিলে মায়ের দুধ পান করে তার জীবন ধারণ করেন, শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করেন। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার্ত হয়ে, পিপাসার্ত হয়ে এত কান্না কাঁদছেন, মা হাজেরা স্তনটা মুখে দিচ্ছেন। বাচ্চার কান্না থামানো সম্ভব? ছোট বাচ্চা বোঝে। বাচ্চার যদি খিদে লাগে যতই সান্ত্বনা দেন, বাচ্চার কান্না থামবে? ইসমাইল আলাইহিস সালামের কান্নায় মার মনে হচ্ছে আল্লাহর মরুভূমির পাহাড় আর বাতাসটাও যেন কাঁদছে। এটা হলো সমতল ভূমি, ফাঁকা মাঠে এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাবে, যাবে না? মরুভূমির পজিশনটা একটু আলাদা। যেখানে দাঁড়াবেন চতুর্দিকে দেখবেন কোথাও না কোথাও পাহাড়, কোথাও না কোথাও পাহাড় গাঢ় হয়ে আছে। তাহলে আর পাহাড়ের ওপাটা কি আছে সেটা দেখা যাবে না। আমার মনে হলো রুজির মালিক তো আল্লাহ, তবে আমি এখানে বসে থাকলে হবে না, একটু চেষ্টা করি, আল্লাহ হয়তো কোনো একটা ব্যবস্থা করে দেবেন। একদিকে সাফা পাহাড়, একদিকে মারওয়া পাহাড়। ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন জমিনে। মা ভাবছেন একটু যদি উঁচু জায়গায় উঠি, নজর দৃশ্যটা অনেক দূর চলে যাবে। কাউকে যদি পাই, কোনো ব্যবসায়ী কাফেলাও যদি আসে আল্লাহর হুকুমে, তাহলে আমি একটু ইশারা করে চেঁচিয়ে ডাকবো, তাদের থেকে পানি নিয়ে আমি একটু পানি পান করবো, বাচ্চাকে একটু পানি পান করাবো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এত কঠিন পরীক্ষার মধ্যে আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম সামান্য বিচলিত হলেন না, আল্লাহর উপরে ভরসা হারালেন না। নিরুপায় হয়ে গিয়ে একবার সাফা পাহাড়ে উঠতে লাগলেন, একবার মারওয়া পাহাড়ে উঠতে লাগলেন। বাচ্চা যেখানে শোয়ানো ছিল ওই জায়গাতে বাচ্চা একটা নিচু জায়গা ছিল, উঁচু জায়গায় উঠে নিচে দেখা যায়, কিন্তু নিচু জায়গা থেকে উঁচুতে ভালো করে দেখা যায় না। যেখানে নিচু জায়গা ওই জায়গাতে আসার পরে ইসমাইল আলাইহিস সালামকে যেখানে শোয়ানো ছিল দেখতে পেতেন না, ওই জায়গাতে একটু দ্রুত ছুটতেন। সাফা পাহাড়ে ওঠা, মারওয়া পাহাড়ে ওঠা একটা
ক্ষুধার্ত পিপাসার্ত মায়ের জন্য মোটেও সহজ নয়। ক্ষুধার তাড়না যেমন, পিপাসা যেমন রোজার সময় বেশি থাকে, ঠিক ইফতারির 10 মিনিট আগে এত পানি পিপাসা লেগেছে, মনে হয় 1 লিটার পানিটা একটু ভালো করে খেয়ে ফেলবো, আরো মনে হয় বেশি লাগতে পারে। তখন যদি কাউকে বলা হয় এই পাহাড় দুটো দৌড়াতে হবে, মানুষ কি সহজে রাজি হবে? ওটা খুব কষ্টের। মাহাজেরা ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় সাফা পাহাড়ে একবার ওঠে, মারোয়া পাহাড়ে একবার ওঠে, ছুটোছুটি করে 6 বার হয়ে গেল। মার মনে মনে হচ্ছে, আল্লাহ এমন কষ্ট আপনি আমাকে আর আমার বাচ্চাকে দিচ্ছেন, পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন বাচ্চা হয়তো এরকম পানি পিপাসার কষ্ট পাইনি। মার মনে হচ্ছে দৌড়াদৌড়ি তো করেছি, যতক্ষণ শরীরে শক্তি ছিল ততক্ষণ ছোটাছুটি করেছি, আমার মনে হয় আমি আর একটা বারের জন্য দৌড়ে পাহাড়ে উঠতে পারবো না। 7 বার হয়ে গেল। মা মনে করছে দাঁড়াবার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, আর ছুটবার ক্ষমতা নাই। মার মনে হলো আমার যদি এই কষ্ট হয়, আমার বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। অমনি কষ্ট করে মা 7 বার ছুটোছুটি করে আসছে। ছুটোছুটি করে এসে মা দেখছেন আল্লাহ দয়াময়, তিনি বড় মেহেরবান। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, জান আমার নবীর পরিবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, মাহাজেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, নবী পরিবারকে আর কষ্ট দেওয়া যাবে না। আপনি গিয়ে যেখানে নবী ইসমাইল আলাইহিস সালামের পা একটু পায়ের গোড়ালিটা বারবার ধাক্কা লাগে, ওই জায়গাতে নুরের ডানা দিয়ে আঘাত করবেন। আমি আল্লাহ ওই জায়গায় আবে জমজমের পানি জারি করে দেব। জোরে বলেন না। রাতে এসেছে, ছোট বাচ্চাটা এত ক্ষুধার পিপাসা লেগেছিল, নবী ইসমাইল আলাইহিস সালামের কষ্টে চিৎকার মেরে কাঁদছিলেন আর পা দিয়ে বাড়ি মারছিলেন। এই পায়ের গোড়ালির আঘাত যেখানে লাগছিল, আল্লাহ ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দিলেন। জোরে বলুন। আবে জমজমের কূপ পৃথিবীর ইতিহাসের পূর্বে ছিল না। মা এসে ওই পিপাসার সময় যদি পানি আল্লাহ জমিন থেকে জারি করে দেন, মার মনটা কিরকম খুশি হবে। মা এত খুশি হলেন, তৃপ্তি ভরে পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। আল্লাহ, এই পানি পান করার আগ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল আমার মতো আর আমার বাচ্চার মতো পানি পিপাসার কষ্ট পৃথিবীর কেউ পায়নি। পানিটা পান করে মনে হচ্ছে এইরকম পানি পৃথিবীতে অন্য কোথাও পাওয়াও যাবে না। বলুন সুবহানাল্লাহ। পানি উঠছে কোথা থেকে? জমিনের তলা থেকে। মা ভাবছেন মরুভূমি বালি, কাঁকর বালি, এখানে তো এরকম আমাদের মতো কাদামাটি না। পানিটা কতক্ষণ উঠবে বলা যাবে না। পাত্রে পানি ভরে নিলেন, বাকি সময় আল্লাহ দেখবেন কি হয়, পরিস্থিতি বলে দেবে। মা একটু ভাবছেন পানিটা একটু কিছু সংগ্রহ করে রাখলেন। মা এবারে পানিটাকে ঘিরে রাখতে চাইছেন, একটু যদি ঘিরে রাখি। এই যে এঁটেল মাটি, দোআঁশ মাটি, বাচ্চারা খেলা করে পানিটাকে কাদা দিয়ে বেঁধে রাখতে পারে, কিন্তু বালু মাটি, কাঁকর মাটি দিয়ে বেঁধে রাখা সহজ না কঠিন? আর পানি যদি অটোমেটিক তলা থেকে উঠতে থাকে, যতই বেঁধে দেন পানির মাত্রা বাড়বে, সহজে একদিক না একদিক ভেঙে যাবে। মা এবার একটু কাঁকর পাতি দিয়ে মা যেন পানি পেয়ে তৃপ্তি পেলেন, পানির সঙ্গে খেলা করতে লাগলেন। পানি অটোমেটিক উঠছে, এইবারে পানিটাকে ঘিরে ঘিরে বেঁধে রাখার চেষ্টা করছে। পানি তো অটোমেটিক উঠছে, একদিকে বাঁধে আর একদিকে ভেঙে যায়, আবার ছুটে সেই দিকে পানিটা বাঁধে। পানি যখন বারবার ভেঙে যায়, মা হাজেরা তখন নিজে এত খুশি হয়ে গেলেন, আবেগ প্রবুদ্ধ হয়ে গেলেন। পানিকে সম্বোধন করে বলেছিলেন পানি জমজম। জমজম অর্থ থাম থাম। আল্লাহ পাক ওই পানিটাকে স্থির করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মাহাজেরা ছুটোছুটি করলেন, পৃথিবীর মানুষের কাছে আল্লাহ উদাহরণ করে দিলেন, তুমি ছুটোছুটি করেছো সাফা মারোয়া, কিয়ামত পর্যন্ত ওই ছুটোছুটিটা আমি আল্লাহ জারি রেখে দেবো। বলে বলুন, সবাইকে দিয়ে নয়, আল্লাহর কাবার যারা মেহমান হবে তাদেরকে দিয়ে ওই জায়গাটা আমি আল্লাহ ছোটাছুটি করব। তোমার ছোটাছুটিটা আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে বলুন। পৃথিবীতে এত কঠিন পরীক্ষা দিয়েছো, বিনিময় আমি আল্লাহ যে পানিটা দিয়েছি, ওই পানিটা পৃথিবীর কোনো পানির সঙ্গে তুলনা করা। দুনিয়ার পানি দাঁড়িয়ে পান করলে ওটা আপত্তি আছে না নেই? আছে না? বসে পান করাটা নবীর সুন্নাত। কিন্তু একটা পানি যে সম্মানী পানি, ওই পানিটা সম্মানে তাজিমে দাঁড়িয়ে পান করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো আবে জমজমের পানি। অতএব আবে জমজম কূপের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে আল্লাহ বলছেন যে একজন নবী পরিবারের পরীক্ষার বিনিময়ে আল্লাহ পরীক্ষা যেমন কঠিন নিয়েছেন, উপহারও তেমন দামি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিবি বাচ্চাকে ওরকম একটা জায়গায় রেখে আসা তার কাছে অমানবিক মনে
হয়নি, তার কাছে কঠিন মনে হয়তোবা কঠিন, কিন্তু তার কাছে অসম্ভব হয়নি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে এত দূর কষ্ট করে রেখে আসলেন, প্রাণের জিনিস বিবিও বাচ্চাও। আমরা আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে একটু বলেন না, জুমার দিন বাড়ির ধারে মসজিদ, তারপরে মসজিদে যায় না। মাঝে মাঝে দেখবেন ভাত তরকারি পছন্দের মতো হলে টেনে খায়, প্লেটে যে ভাতটা দেয় বলে আরেকটু ভাত দাও, ওকে বলে কি বাড়তি ভাত না বেড়কো ভাত, কি বলে বাবাজি, কি বলে বেড়কো ভাত। তরকারিটাও ঠিক ভালো হয়েছে আর ঠিক খিদের মুখে পড়ে গেছে, যা দিয়েছিল আর একটু ভাত দাও তো, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। চেপে চেপে খেয়ে বলছো ও আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। খেলো বটে, খাবার আগে বিসমিল্লাহ নেই, খাবার পর আলহামদুলিল্লাহ, গলা সমান খেলো। মসজিদে জুমার দিন নামাজ পড়তে গেল না, আছে না নেই? কিসের কি দুর্বল ওদের। আল্লাহ দিনে 5 বার ডেকেছে, একবারও যায়নি। আল্লাহ 30 বছর 40 বছর সুস্থ রেখেছে, তখন আল্লাহকে ডাকিনি। যেই আল্লাহ একটা রোগ দিয়েছে তখন বললে আল্লাহ আমাকেই রোগটা দিল, আছে না? 30 বছর সুস্থ রেখেছে, তখন আল্লাহ শুকরিয়া আদায়। আল্লাহ আপনি তো 30 বছর সুস্থ রেখেছেন, আমার মনে হলো আপনি এবার আমাকে রোগ দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ শেফা করনেওয়ালা আপনি, রোগ দেনেওয়ালা আপনি। ঔষধ খেতে হয়, চিকিৎসা করতে হয়, তারপরে অসুস্থ হয়েও আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ এতদিন খাইয়ে রেখেছেন, এক বেলা না নাই বা খেলাম, তার জন্য ছুটে চলে যেতে হবে বন্ধনের লোনে। আগের দিনে মানুষ তেরপল খাটিয়ে জীবন যাপন করেছে, ঘরে চাল রচার মতো পানি পড়তো। আমি ছোটবেলায় দেখেছি কি হতো, একটা বাসন একটা গামলা বসিয়ে দিত, উপর থেকে রচার মতো পানি পড়তো। তাদের জীবনে শান্তি ছিল, তারা আল্লাহ বলা হয়নি। তারা মুখে মুখে বলেছে জমিটা তোকে দিয়ে দিলাম, তো দিয়েই দিল। আজ জমিটার দাম 4-5 লাখ টাকা হয়ে গেল, রাস্তা হাই রোড হয়ে গেছে, লোকটা একেবারে অসুস্থ, বিছানা সজ্জা। এখন লোকটার কাছে যে লোকটার জমি মুখে মুখে দিয়েছিল তোকে জমিটা দিয়ে দিয়েছে। বাবু ছেলেরা যদি পাল্টি খায়, বলে কোচে আমারও বিশ্বাস হয় না ছেলেরা পাল্টি খেতে পারে, যা আজকে তো 5 লাখ টাকা দাম হলো, আমি টাকা নেব না, তুই দিলেও নেব না, তোকে দিয়েছি মানে দিয়েছি, জবান দিয়েছি, ডেট ঠিক কর, আমি অসুস্থ মানুষ, মরে গেলে অসুবিধা হতে পারে, তো জমিটা লিখে দিয়ে মরবো, আছে না নেই? এখন ফ্রেশ চেহারা, চকচকে চেহারা, ঘর বাড়ি ঝকঝকে, বেই বাড়ি গিয়ে 4 দোকানে গল্প করে মনে হবে অ্যাডভোকেট, এক জমি মাল 2 বার বিক্রি করে বসে আছে না নেই? একটা হ্যাঁ দেন, আছে না? জায়গা 4 হাত ঠেলে রেখেছে, ভালো করে জানে বাপের বেটা আপোষ করে না। জায়গার দাম 50,000, 2 পক্ষের মামলায় গেছে 2 লাখ, তারপর বলছে এই দেখে ছাড়বো, আছে না? থানায় গিয়ে হ্যারাসমেন্ট, কোর্টে গিয়ে হ্যারাসমেন্ট, কেসের উপরে কেস। এক হাজী সাহেব তাকে দিচ্ছে ধর্ষণের কেস। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এটা কি দুর্বলতা, ইমানের দুর্বলতা। আজ হারাম জিনিস করার সময় অসুবিধা হয় না, হালাল জিনিস একটু সামান্য চাপটা সহ্য হয় না। নবীদের ঈমান দেখুন, নবী পরিবারের ঈমান দেখুন, যেটা দুনিয়ার মানুষের কাছে হিসাবের বাইরে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষ, আমার হুকুম তোমাদের কাছে যতই কঠিন হোক, আল্লাহর হুকুম মানার ভিতরে ক্ষতি থাকে না, আল্লাহর হুকুম মানার ভিতরে বান্দা বান্দির কল্যাণ আছে। এটা দুনিয়ারও কল্যাণ, এটা আখিরাতেরও কল্যাণ। এর বাইরে যদি বান্দা যায়, তার দুনিয়াবি ক্ষতি আছে, আখিরাতেরও ক্ষতি আছে। আমরা আমাদের নিজের কবর নিজেই খুঁড়ে নিচ্ছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ছেড়ে দিয়ে যখন নিজের মন মর্জি চলা ধরছি, হালাল রাস্তা ছেড়ে দিয়ে যখন হারামের রাস্তা খুঁজে নিচ্ছি, বিপদ বাড়ছে না কমছে? বিপদ বেড়ে যাচ্ছে। আজ লটারি কাটা পার্টিগুলো মানে হাঁ করে আছে, মাল কবে বাঁধবে। কি গো, হ্যাঁ, ও কাটছে কি হালাল টাকা দিয়ে, রোজগার করেছে হালাল টাকা, কাটছে লটারি। কত 30 ক টাকা, 30 টাকায় কোটিপতি হবে। ক টাকা? 30 টাকা নাকি? 30 টাকায় কোটিপতি হবে, ভাবতে পারেন? একটু উদাহরণ দেই, মনে করুন জীবনতলা বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরেছেন, ভোরের বেলা কলকাতা যাবেন, যেতে হয় অনেক সময়। 2 জন প্যাসেঞ্জার, কজন? 2 জন প্যাসেঞ্জার। ওই লোকটা 2 জন পাশাপাশি বসে গল্প করছে, তাহলে কন্ট্রাক্টর আর ড্রাইভারের মাথায় কি চাপ থাকবে? 2 জন প্যাসেঞ্জার যায়, একটা লোক ঘটকপুকুরে নেমে গেল। ঘটকপুকুরে যে পাশে গল্প করছিল দেখতে পাচ্ছে একটা মানি ব্যাগ ছেড়ে যাচ্ছে, ব্যাগটা ছেড়ে যাচ্ছে, উচিত কি হবে? তো পাশেই গল্প করছিলাম ভালো মন্দ, হয়তো ভুলে ছেড়ে যাচ্ছে, এটা আমি যদি ছেড়ে দিতাম, ভাই তোমার ব্যাগ ছেড়ে যাচ্ছে নিয়ে যাও, বলবে কি বলবে না? এখানে মানুষের ঈমান পরীক্ষা হবে, 3 রকম ঈমানদার পরিচয় দিচ্ছে এখানে। লোকটার যদি ঈমান নিখুঁত হয়, সলিড হয়, প্রকৃত আল্লাহ প্রেমিক হয়, আখিরাতের চিন্তা যদি মাথায় থাকে, ওতে টাকা আছে না সোনা আছে, হিরে আছে না মুক্তা আছে, ওর কাছে ওটা কিছুই মনে হবে না। সঙ্গে সঙ্গে বলে ভাই ব্যাগটাকে নিয়ে যান, ছেড়ে যাচ্ছে, বলবে কি বলবে না? ঈমান যদি নড়বড়ে হয়, দুর্বল হয়, একটু খুলে দেখলো টাকাটা নেবো, হয়তো কোনো দরকারে যাচ্ছে,
গাড়ি ছেড়ে দিল, ওই দড়ি ধরে টানলে বেল বাজে। ড্রাইভারকে থামিয়ে বলছে, ভাই লোকটা ব্যাগ ছেড়ে যাচ্ছে, ওকে ডেকে ফিরিয়ে দিল। মনের ইমানটা চলার মতো কোন রকমের গোনা থেকে বাঁচিয়ে দিল। আর ইমান যদি দুর্বল হয়, ওর হারাম হালাল দেখার দরকার নেই, ও মনে মনে করছে গাড়িটা ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেই বাঁচি। তাহলে ঘটকপুকুরের ফরেস্ট অফিস নলমুড়ি গিয়ে নেমে যাচ্ছিল কলকাতায়, মাল পেয়েছে তো। ও আর ঘটকপুকুর থেকে উল্টো রাস্তা আসেনি, টোটো ভ্যান করে চলে গেছে কোথায়, শাকসারের ভিতরে। বুঝলেন তো, এলাকার নাম বলতে বুঝতে পারেন। শাকসারের ভিতর থেকে টোটো ভ্যান করে বাড়ি এসে বাড়ি স্ত্রী জিজ্ঞেস করছে, কোথায় গিয়েছিলে তুমি, তো যাচ্ছিলে কলকাতায়, ফিরে আসলে? বলে কপাল খুলে গেছে। একটা হারাম জিনিস তো না, টাকা খরচা হয়নি, পাশে ছিল, পড়ে যাওয়ার পরেও দেখার পরেও জিনিসটা গ্রহণ করা ইমানদারের পক্ষে সম্ভব না, এটা হারাম, ওটা নেওয়া। তাহলে আপনি লটারি কাটতে হলো না, লটারির দোকানে যেতে হলো না, 30 টাকা খরচা হলো না, হাতের ধারে পেলেও মাল নেওয়া যাবে না। যারা হালাল জিনিস দিয়ে 30 টাকায় কোটিপতি হবে আশা করছে, আল্লাহ যে ধনী করার মালিক, আল্লাহ যে বড় করার মালিক, আল্লাহ যে সুখ শান্তি দেওয়ার মালিক, এই বিশ্বাস যাদের মন থেকে উঠে গেছে, তারাই লটারি কাটতে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইজ্জত করেন, ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। মাথায় রাখবেন, পৃথিবীর মধ্যে সবথেকে সেরা ধনী, 1 নম্বর ধনীকে আল্লাহ যদি মনে করেন, এক মুহূর্তের মধ্যে ফকির করে দিতে পারেন না। দুনিয়ার মানুষের বিবেকে কাজ করবে না। ইমানদারের কাছে অসম্ভব কিছু নয়, কথাটা বিশ্বাস করা ইমানদারের কাছে অসম্ভব কিছু নয়। একজন যদি মুশরিক হয়, তার যদি পৃথিবীর 10টা রাষ্ট্রে ব্যবসা থাকে, আল্লাহ যদি বলে 1 সেকেন্ডে ফকির করব, যুক্তি খাড়া করবে। আল্লাহ সম্পর্কে ধারণা নেই তো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান, এইটুকু সব মুশরিকদের ধারণা নেই। ও বলছে আমার 10টা দেশে ব্যবসা আছে, আমার ব্যবসা আছে রোমে, আগুন লেগে ছাই হয়ে যাবে, ব্যবসা আছে জাপানে, সুনামে সে বুড়ে যাবে, ব্যবসা আছে চীনে, দখল করে নেবে, ব্যবসা আছে ইংল্যান্ডে, বলছে আমি 1 সেকেন্ডে ফকির হব না। যুক্তি দিচ্ছি, আল্লাহর কাছে যুক্তি চলে চলে। দুনিয়ায় এই যে স্মৃতি শক্তি, যে নিয়ামত, মস্তিষ্ক সুস্থ, এই যে নিয়ামত, আল্লাহর ছিনিয়ে নিতে আল্লাহর কাছে 1 সেকেন্ডের সময়। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, ছেলে আমার, দুনিয়াদারি আমার, এই যে আমার মনে করি, আল্লাহ শুধু বেরেনে একটা তার কেটে দেবে, পরনার বস্ত্রটা ছিঁড়ে খুলে ফেলে দিয়ে পাগল হয়ে ঘুরবে। কোটিপতিও আজ কুকুরের পাশে ঘুমায়, আছে না নেই? হ্যাঁ হুদান। তাহলে ধনী করার মালিককে আল্লাহ, গরিব করার মালিক আল্লাহ। এ লটারি কেটে ধনী হয়। আল্লাহ যে ধনী গরিব করার মালিক, আল্লাহ যে আমাকে সুখে রেখেছেন, আল্লাহ যে আমাকে খাইয়ে রেখেছেন, আল্লাহ যে আমাকে রোগমুক্ত রেখেছেন, এটার কাছে সন্তুষ্ট না। ভাই ধনী গরিব মিলে তো দুনিয়া। আমার নবী তো তিনি নিজেই গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন। কখনো অনাহারে, কখনো তিনি বাড়িতে এসে দেখছেন আম্মা জানকে ডাকছেন, আয়েশা ক্ষুধার্ত হয়ে পড়েছি, ঘরে কিছু আছে ইয়া রাসূলুল্লাহ, ঘরে তেমন কিছু খাবার নেই, একটু পানি আছে। আল্লাহ নবী রাগ দেখাননি, আম্মা জান অসন্তুষ্ট হয়নি। মা আয়েশাকে আল্লাহ নবী সান্ত্বনা দিতেন, আয়েশা আমি রাসূল যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দোয়ার বরকতে আমার জন্য আল্লাহ পাহাড়টা সোনা করে দেবে। বলুন বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমি দুনিয়া সুখ শান্তিটা চাইনি। নবী বললেন আমি গরিবদের সঙ্গে হাসরের ময়দানে উঠবো। নবী যেমন গরিবী জীবন বেঁচেছেন, নবী বললেন অর্থ বেশি হলে আল্লাহ অর্থের বিনিময়ে তাকে জান্নাত দেবে, অর্থের বিনিময়ে ধরা পড়েও যেতে পারে। অর্থ যখন হয়নি তখন শুধু বলেছিল আল্লাহ টাকা দাও। হুজুরের কাছে, হুজুর একটা ব্যবসা করছে, আল্লাহ যেন বরকত দেয়। বাবা মার কাছে গিয়ে বলেছিল মা দোয়া করো যেন বরকত দেয়। যেই আল্লাহ একটু টাকার মালিক বানিয়ে দিল, এখন বলছে আবার জাকাত দিতে হবে। মাল জাকাত দেওয়ার কথা ভুলে গেছে। কি গো, টাকা হওয়ার আগে বলেছিল আল্লাহ আমাকে ধনী করে দাও, আল্লাহ বরকত দাও, আল্লাহ পয়সা চাই, টাকা চাই, ঘর বাড়ি চাই। যেই আল্লাহ দিয়েছে এখন আর জাকাত দেয় না। কুরবানি তাও ভাগে, কুরবানি তাও ভাগে। ছোট ছোট গরু কেনে 7 মিলে। রাগ করছেন নাকি? হ্যাঁ বাবজিরা ভাইরা, আল্লাহ দেওয়ার আগে আল্লাহর কাছে ডাকে, আর দেওয়ার পর আল্লাহকে বলে যাবো, বলে দেখেছি সব নিজে ঘামিয়ে করেছি, আল্লাহ দিয়েছে তার শিকার, তোর খাইনি আমার বাপের খাই। এটা একটা ইমানি দুর্বলতা। বিশ্বাস করুন আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ শান্তি দেওয়ার মালিক, আল্লাহ সুখ কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ যদি মনে করে আপনি টাকা দিয়ে পৃথিবীর সেরা ধনী হোক, সুখের জীবন কাটাতে পারবেন না। আগে মাটির ঘরে ফ্যান ছাড়া, কারেন্ট ছাড়া যে শান্তির ঘুম ঘুমিয়েছে, এখন এসি রুমে সেই শান্তির ঘুম হয় না। আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আমরা গোনা করে মজা পাই, আর আল্লাহর হুকুমটা আমাদের কাছে বোঝা মনে হয়। আজকে মসজিদে হাতে গোনা মুসল্লি কজনা, হ্যাঁ, আর বাইরের দিক থেকে আমরা সব তেজি ইমানদার। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন নাকি? কষ্ট পেয়েছেন? কথাগুলো বুঝতে পেরেছেন? আমি বলবো কাল থেকে নামাজ পড়েন। এই কথাটা বলে বলে মুখ থেকে যদি রক্ত উঠে যায়, কাল থেকে সবাই নামাজি
হবে না। আমি বলবো পর্দা করেন, আমি খারাপ, আমাকে বাদ দেন, কে ভালো তাকে এনে বলেন কাল থেকে পর্দা করতে বলেন, ওর মুখ থেকে রক্ত উঠে যাবে কাল থেকে না পর্দা সবাই। ওটা ওর মনের ব্যাপার, ওটা মনের দুর্বলতা, ইমানি দুর্বলতা। আখিরাতের বিশ্বাস ওর মনের মধ্যে অটুট তৈরি করতে হবে, কবরের চিন্তা আনতে হবে, আল্লাহ অপরিসীম ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে, নবীর মহব্বত জায়গা দিতে হবে। অটোমেটিকলি ভালো কথা বলে ভালো কাজ করে তখন তৃপ্তি অনুভব হবে। মনে পড়ে আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ব্যক্তিগতভাবে এক টাকার মালিক নয়, তার নামে 1 শতক জমিও ছিল না, 1 কাঠা জমিও ছিল না, তিনি কোনো নামি দামি বংশের মানুষও ছিলেন না, তার চেহারা সৌন্দর্য ছিল না। আমি কালো, আপনি কালো, এই কালো নয়, হাড়ির তলার থেকে কালো। তিনি আল্লাহকে মেনেছেন, রাসূলকে মেনেছেন, ঈমান এনেছেন, পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন। ঈমানি পাওয়ার হয়, ঈমানি পাওয়ার, সুপার পাওয়ার। আর মনি উমাইয়া ইবনে খালফ তিনি বুঝতে পেরে গেল যে বেলাল ঈমানের কলেমা পড়েছে। বেলাল হুজুরকে সামনে ডাকা হলো, বেলাল শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়েছো। বেলাল হুজুর জানতেন এই কথাটা স্বীকারোক্তি দেওয়ার পরে আমার উপরে জুলুম অত্যাচারের রোলার চলতে পারে, আমাকে যদি মেরেও ফেলে দেয়, মক্কার মানুষ আমার হয়ে কেউ কথা ধরার মতো আমার পাশে কেউ নেই। তারপরে মনিবের চোখে চোখ রেখে বলেছিলেন, এ আমার